জি, আসসালামু আলাইকুম। আহ আজকের যে আহ, যে এই যে ডিজাইনটা আছে আপনারা এখানে কি কেউ আছেন যে এই ডিজাইনটা করেছেন? সেটা যদি থাকেন আমাকে বলতে পারেন যে এই জি ডিজাইনটা আমি ভাইয়া, করেছি। আমি করেছি এটা। আচ্ছা আচ্ছা, আপনি করেছেন। এটা কি ফার্স্ট টাইম আপনি করেছেন ডিজাইনটা? এর আগে কি ডিজাইন এর ডিজাইন কাজ আগেও করেছেন? কয়েকটা প্র্যাকটিস করা হয়েছে আর কি। এটা আর কি কাজ জমা দেওয়ার জন্য করছি। আচ্ছা, মানে কয়েকটা প্যাকেজ বলতে কি অন্য কোনো কাজের? না, আপনাদের এখানে যুগ দেওয়ার পরে কয়েকটা প্র্যাকটিস করছিলাম। আচ্ছা আচ্ছা, না আপনার ডিজাইনটা অনেকটা ভালো হয়েছে। এখানে যে কাজটা হচ্ছে কি আপু, আমি আপনাদের জিনিসটা বলি। এখানে হচ্ছে দেখেন, আমি যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, অনেকটা অংশ জুড়ে হয়ে গেছে দেখেন। এই টাইটেলটা যদি আরেকটু ছোট করা যেত তাহলে কিন্তু খারাপ হতো না, একটু ছোট করলে খারাপ হতো না, ভালো হতো। আরেকটা জিনিস দেখেন, এটা এই যে এখানে পজিশনটা আছে, এই যে এটা, হ্যাঁ, হ্যাঁ, আমি যদি মার্কিং করি, ধরেন এখানে এতটুকু অংশ আর এটা দেখেন অনেকটা গ্যাপ, ঠিক আছে? যদি এই হিসাবটা করি, নর্মালি এই গ্যাপটা যাতে না থাকে, এখানে যতটুকু অংশ রয়েছে এখানে যেন অতটুকু অংশ থাকে, ঠিক আছে? আর এখানে আমরা যে শেপটা ইউজ করছি শেপটা ঠিক আছে। যদি অন্য কোনো শেপ দেওয়া যায় সেটা দিতে পারি আমরা, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, এখানে যদি দেখি, এই যে এখানে দেখেন আমাদের যে শেপটা আছে, এই যে শেপটা আমরা ব্যবহার করেছি, যেটা ব্যবহার করেছে, হ্যাঁ, এর সাথে হ্যাঁ, অনেকটা আহ, আহ, এটা কালার ম্যাচিং খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু কালার ম্যাচিং অনেক সুন্দর হয়েছে, সেটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। যদি এখানে কোনো ধরনের একটা ড্রপ শেডও করা যেত আর কি, বা কালো ধরনের একটা শেডও করলে যে দুইটা যে আলাদা আলাদা শেপ বোঝা যেত, ঠিক আছে আপু? জি ভাইয়া। দুইটা আলাদা আলাদা শেপ এটা বোঝা যেত, তার মানে আরেকটু হতো। আপনার কালার ম্যাচিংটা ঠিক আছে এই এখানে আমি just- প্রথমবার কাস্টমাইজ ডিজাইন করলাম তো নিজের মতো করে হ্যাঁ হ্যাঁ, করছি আর কি। এখানে যা শুধু যদি এতটুকু করেন আপনার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আমরা যখন প্রথম করছি আরো খারাপ হতো। এই যে এখানে এতটুকু হলেও ধরেন, আর এটাকে সুন্দর করে যদি করি, এটা হয়ে গেছে ওকে। এখানে হালকা একটু এক করলে আপনার ডিজাইন গুলো ঠিক আছে। ভাইয়া, অল্প একটু অংশ। এছাড়া কি আর কোনো ফল্ট আছে আমার এই ডিজাইনে? এই ডিজাইনে শোনেন, ডিজাইনে তো শেষ নেই, হ্যাঁ, ডিজাইনের হ্যাঁ, সৌন্দর্য তো শেষ নেই। তবে এই ডিজাইনে আপনার প্রফেশনাল বেসিক লেভেলে আর অনেক কি ভালো কি অ্যাড করেছেন। করলে ভালো হইতো ডিজাইনটা একটু যদি বলেন। এখানে হচ্ছে কি, আপনার বিভিন্ন ধরনের শেপ এলিমেন্টস আছে, ধরেন এই যে এখানে এগুলোর জন্য আলাদা একটা এলিমেন্টস থাকতে পারে, এটার জন্য আলাদা এলিমেন্টস থাকতে পারে আর কি, যেটাকে এলিমেন্ট শেপ গুলো আছে না আমাদের ক্যানভাতে, হুম, হুম, ওইগুলো দেখে হুম। ব্যবহার করে দেখা যেতে পারতো, হ্যাঁ। আর এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই যে জিনিসটা, হ্যাঁ, যদি এই সাইজ অনুযায়ী আরেকটু যদি একটু নিচে হতো, বা এটাকে অনেকটা করা যায় নর্মালি হচ্ছে কি, কারণ এটা এখানে অনেকটা গ্যাপ কম, ঠিক আছে? আরেকটু যদি এই লাইনে যদি হতো নর্মালি, এই লেখাটা এখান থেকে শুরু হতো, এতটুকুর মধ্যে থাকতো, একটু নিচে হতো আর কি, তাহলে কিন্তু সুন্দর দেখা যেত। নর্মালি হচ্ছে আমরা যে কাজ করবো শেপ গুলো ঠিক রাখার চেষ্টা করবো, এটা শেপ, হ্যাঁ, ঠিক আছে আপনার কিন্তু এটা ঠিক আছে, যে এটা ঠিক আছে। আবার এটা যদি দেখি, হ্যাঁ ঠিক আছে, তো এই যা শুধু এটাকে হালকা একটু নিচে নিলে হতো, তাহলে আরেকটু সুন্দর দেখা যেত, কিন্তু ওভারঅল আপনার ডিজাইন ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা এটা, আচ্ছা। আচ্ছা ওকে। এর পরবর্তী আহ, আমি যদি দেখি এই ডিজাইনটার ক্ষেত্রে দেখি, কেউ কি আছেন এখানে উনি যে ডিজাইনটা, সালামু আলাইকুম। জি, যেটা আমি আপু আপনি? করছি। আচ্ছা, হ্যাঁ, আপনি করেছেন। একবারে প্রথম। হ্যাঁ হ্যাঁ, না এটা কোনো খারাপ কিছুই না আপু, আপনি প্রথম করেছেন, কিন্তু আমরা যখন প্রথম করতাম আমরা আরো খারাপ করতাম। এখানে হচ্ছে কি, যখন আপনি প্র্যাকটিস করবেন, ডিজাইনটা হচ্ছে প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন আপনি যত ভালো করে। আপনি কি মোবাইলে করেছেন? জি স্যার। তো মোবাইলে করলে অনেকটা প্রথম অবস্থায় খুব ভালো করেছেন। তো আপু যে কালকে কাজ, আপনার হ্যাঁ কালকে হ্যাঁ, আপনার ক্লাস দেখে মানে ওইটুকুর উপর আমি মানে কন্টেন্টটা বুঝতে পারছি না, মানে কোথায় থেকে নিব, আমি তো লিংক পাই নাই, বুঝতে পারলাম না ওইটা। মানে এই আচ্ছা, জন্য শুধু এইটুক আপনার ক্লাসের উপরেই ওইটুক দেখে দেখেই লিঙ্ক তো করছি। গ্রুপেই ছিল, লিঙ্ক গ্রুপে ছিল, তো আপনার ইউটিউবের ভিডিও লিঙ্ক বলতেছেন না? না স্যার, মানে এইগুলান যে আমরা এই যে কন্টেন্টটা দিব বা এই ফোন নাম্বার বা এটা এইগুলান তো গুগল ক্লাসরুমে আপনার পিডিএফ দিয়ে দিয়েছিলাম আপনাকে, আপনাদেরকে আর ওইগুলা পিডিএফ তো আমরা, পিডিএফ। আমি তো দেখতে পাচ্ছি না, এটা একটু যদি ক্লিয়ার করে আমাদের দিতেন, মানে কিভাবে ওইগুলো আমরা ঢুকবো দেখবো। একবারে নতুন কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমি আপনার বলি, এই যে ভাইয়া, আমাদের গুগল কি বলতো ক্লাস, না? এটা গুগল বন্ধ ক্লাস, করে যা, ওই রুমে যা। গুগল ক্লাসরুম যেটা আছে ওখানে কিন্তু আমি দিয়েছিলাম। আপনি যদি দেখেন আমাদের যে ক্লাসটা দিয়েছিলাম না, ডিজাইনের ক্লাস, এখানে যে পিডিএফটা আছে দেখছেন, জি জি। এই পিডিএফ এ কিন্তু এইগুলো রয়েছে। যদি আমি যদি দেখাই, এই যে ফাইলগুলো আছে, আমাদের পেজের ইউআরএল আছে, ওয়েবসাইট আছে, হ্যাঁ, লোকেশন নাম্বার এগুলো কিন্তু আছে।
আর কিন্তু আমি ওই যে পিডিএফ অন করলে কি যেন দেখাচ্ছে, মানে অফলাইন কি যেন, মানে কিছুই দেখাচ্ছিল না। কিছুই দেখাচ্ছিল না। না, কি যেন একটা লেখা উঠতেছে শুধু, আচ্ছা, এগুলোর কিছু দেখতে পাই নাই। এই আচ্ছা, জন্য আমি আগে বুঝতে আমি পারছি। আমি আপনাদেরকে চ্যাট বক্স যেটা আছে এখানে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে চ্যাট জি। বক্সে আমি সবগুলো তথ্য দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা নিয়ে নেন, কপি করে এখনই নিয়ে নেন। যে আচ্ছা। জুমের যে চ্যাট অপশনটা আছে ওখানে। আচ্ছা, থ্যাংক আচ্ছা, ইউ ঠিক স্যার। আছে, ওকে। আচ্ছা, এখন যেটা বলছিলাম আপনার যে ওইটা ডিজাইনটা, বলবেন। আপনার হ্যাঁ, ওইটা ডিজাইনটা নিয়ে একটু একটু আগে বলি। বলুন। হুম, হুম। জি। এই মনে করেন ডিজাইন আপনার যেটা বলে প্রাথমিক পর্যায়ে ঠিক আছে, এখন যেটা হচ্ছে কি আমরা সেই কালার কম্বিনেশনটা চেষ্টা করব, ঠিক আছে? প্রথম সে আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ড কালার এরকম দিতে যাতে প্রফেশনাল মনে হয়। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আহ কালারটা অন্য কালার দিলে মনে হয় বেটার হতো আর কি, হ্যাঁ, অনেকটা হাইলাইট হাইলাইট মনে হচ্ছে। তারপর হচ্ছে আপনারা যদি দেখি আমি যে এতটুকু অংশ কিন্তু আপনার ভালো হয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু ভালো হয়েছে, ঠিক আছে। আপনার বেশ কিছু সমস্যাগুলো হচ্ছে এক হচ্ছে আপনার কালারে, আপনি এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারটাই কিন্তু আপনি এই ভালো করে ফুটে ওঠে নাই আর কি লেখাগুলো, ঠিক আছে। জি স্যার। ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য এটাও কিন্তু আপনি সুন্দর করেছেন। এখানে সমস্যাগুলো হচ্ছে কি এই যে এখানে আইকনে একটা গ্যাপ দিয়েছেন। ওইটা পাই নাই, মানে ওখানে কি যে দিব ওটা বুঝতে আচ্ছা, পারি না মানে। এই এখন ওই হচ্ছে যে। আইকন গুলো সাইজ গুলো যদি দেখি মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। এখন সমস্যা হচ্ছে এখানে একটা এটা ইমেজের সাইজ, হ্যাঁ। কি তো এই যে টেক্সটের সাইজটা দেখতে পাচ্ছেন জি আর স্যার। এটার সাইজ, এখানে কি পার্থক্য জানেন? এখানে দুইটা পার্থক্য আছে। এক হচ্ছে এখানে টেক্সটের সাইজের পার্থক্য, দ্বিতীয় হচ্ছে এখানে ফন্টের পার্থক্য আছে। এই অংশটুকু যদি আমি দেখি যে এটা এটা কিন্তু আরেকটা ফন্ট, ঠিক আছে, এটা হবে না। এটা যেরকম একই সাইজ থাকবে, হুম, জি স্যার। এটা যেরকম একই সাইজ থাকবে, এটা যেমন একই সাইজ থাকবে, একই ফ্রেমে থাকবে, ঠিক এটা একই সাইজে থাকবে, এবং এটাও একই সাইজে থাকবে। যে এই যে এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু ল্যাপটপের সাথে অনেকটা লেগে গেছে, এতটুকু অংশ জি কিন্তু স্যার। ল্যাপটপের সাথে লেগে গেছে, এটা হবে না। ওইটা আমি মানে দুই লাইনে একটু করার চেষ্টা করতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না স্যার, এটা মানে এটা দুই অনেক লাইনে করার প্রবলেম। চেষ্টা করবেন, ঠিক আছে, করতে পারবেন। এটা সে নর্মালি এখানে এতটুকু অংশ আসবে, হ্যাঁ, যাবে না এখানে, এটা জি নিচে স্যার, যাবে, ঠিক মোবাইলে আছে। তো একটু মানে হ্যাঁ, প্রথম হ্যাঁ। যে একবারে মোবাইলে মানে কিছুই বুঝতেছি না। একবারে কিভাবে বুঝাবো, এই আচ্ছা, জন্য আচ্ছা, এটা মানে। এটা এটা এটাই মোবাইলে, সবাই তো মোবাইলই করতেছে, সবাই তো অনেক ভালো ভালো করতেছে, আপনিও করতে পারবেন, একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। অন্য কোনো কালার দিবেন, ওকে। এখানে যে এই বিষয়টা তো আপনি বুঝতে পারছেন যে আপনার এখানে কি কি গ্যাপ আছে। জি জি। আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা গ্যাপটা দেখেন, এই জায়গাটা এই এতটুকু অংশের মধ্যে, হ্যাঁ। আচ্ছা। আমি যদি দেখি এখানে গ্যাপটা হচ্ছে, যদি দেখি এখানে কিন্তু একেশে অনেকটা বড় দিয়েছে, ঠিক। কিন্তু আবার দেখেন এখানে দেখেন নিচে একবারে নিচে নিয়ে নিয়েছেন, এটা এইভাবে হবে না। এটা হবে কিভাবে, ধরেন আপনি লোকেশন দিয়েছেন, এটি সম্পূর্ণ লোকেশন, এতটুকু লোকেশনের জিনিসটা এতটুকুর মধ্যে রাখলেন, হ্যাঁ। আবার ইমেজ আর যে ওয়েবসাইটের এটা আছে এখানে আরেকটা নেবেন, ঠিক আছে। জি স্যার। দুইটা সেকশন করবেন, একটা সেকশনের নিচে দিবেন, একটা সেকশন উপরে উপরে দিবেন, এভাবে করবেন না। দুইটা সেকশন রাখবেন, দেখবেন দুইটা সাইজে সমান থাকবে আর কি, হ্যাঁ। এই যে শেপ গুলো সমান থাকবে, এটাকে আমরা বলি আসলে যে এটা শেপ শেপ বলে আর কি, যে এই এই জিনিসটার সাথে অ্যাডজাস্ট হয় না আর কি, হ্যাঁ, একই সাইজ রাখবেন। আর তাহলে ওই যে আপনার আমি দুই লাইনে করতে চাচ্ছিলাম এটাও, লোকেশনের এটাও, কিন্তু পারতেছিলাম না, এই জন্য এভাবে করে আচ্ছা, এটা ফেলছি। পারবেন, আপনি একটু প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন আর কি, চেষ্টা করলে পেরে যাবেন, পারবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এখন এটা গেল। এরপর হচ্ছে এই আপু, এই যে দেখেন এই আপুর ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর হয়েছে আপু। এই আপুটা কার এটা? সিদ্ধার্থ মন্তা কে আছেন আপনি এখানে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এটা আমার। আচ্ছা, আপনি এটা আপনার না? যে আপনার জি। ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, তবে আরো কিছু কাজ করতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে কি আমাদের যখন কাজ করি আহ এত বেশি এখানে যে বিষয়টা আমি আপনার বলি, যখন আমরা কাজ করব মানুষ ক্লায়েন্ট এত কিছু দেখতে চায় না। কিছু কিছু বিষয়গুলো আমাদের জন্য অতিরিক্ত যাতে না হয় সেটা আমাদেরকে খেয়াল করবো। ধরেন আমি আপনার বলি এই যে একটা ডট ডট, হ্যাঁ, আর এগুলো বিষয় আমাদের কি বলি, আমরা এলিমেন্ট বলি না। ডট কিন্তু আমরা দিব না তা না, আমাদের সৌন্দর্যের জন্য এই কিন্তু দিচ্ছে, কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু অতিরিক্ত কখনো হয় না। দেখেন এটা একটা ডট, এটা একটা একটা এলিমেন্টস, আর ওখানে একটা ব্র্যাকেট আছে, ওইটা একটা এলিমেন্টস। তো আমার কিন্তু দরকার ছিল না এটা দেওয়া, ঠিক আছে, এটা আমরা দিব না। যে আমার টেক্সটটাকে হাইলাইট করছি, আমি যে লোগোটাকে হাইলাইট করছি, ভালো। আরেকটা জিনিস খেয়াল করেন, এটা যে এই টাইটেলটা, হ্যাঁ, ওই অংশের সাথে প্রায়ই অনেকটা লেগে গেছে, এত বড় করার প্রয়োজন নেই।
হালকা যদি একটু, এটা কিন্তু সবকিছু ঠিকঠাক আছে, ধরেন এখান থেকে যদি শুরু করি, এতটুকু অংশ যদি হয় এনাফ, ঠিক আছে। ঠিক আছে, আপনার কিন্তু ফন্ট কিন্তু অনেক সুন্দর হয়েছে, ডিজাইন অনেক সুন্দর হয়েছে, জি এতটুকু স্যার। অংশ কিন্তু অনেক, হ্যাঁ। আর এখানেও আপনি একটু বেশি প্রথম অবস্থায় তো মানে বেশি ডিজাইন করছেন মনে হয় না, এখানে এই ফন্টটা কি করেছেন, এটা এটা কি ইউজ করেছেন? আচ্ছা, যাই হোক, এই যে এখানে যে জিনিসটা আছে, আমি যদি একটু জুম করা যাবে কিনা, যাই হোক, এখানে আছে না, এই যে আমাদের প্রাইসটা আছে না, ওটার সাথে যাতে না লাগে আরেকটু ছোট করবেন, নর্মালি যদি দেখি আরেকটু ছোট করলে, এতটুকু অংশ, এতটুকু অংশের মধ্যে রাখেন, যাতে ওইটার সাথে ওটা না লেগে যায়, ঠিক আছে। এটা করবেন, বা অত অন্য কোনো এলিমেন্টস ইউজ করতে পারেন, এলিমেন্টস তো সমস্যা নেই, এটা বেশি ডিজাইন করে ফেলেছেন, এটা যাতে না হয় আর কি, হ্যাঁ। অন্যগুলো ঠিক আছে। এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার এখানে যে কাজটা দেখেন, আপনার নিচের এলিমেন্টস গুলো বেশি দেখানোর জন্য আপনার এটাকে উপরের দিকে নিয়ে গেছেন, তাই না আপু? এটা কিন্তু উপরের দিকে নিয়ে গেছেন, এবং শুধু তাই নাই, এখানে যে দেখেন এরকম অনেকটা একটু এই যে লেখাগুলো আছে না, অনেকটা লেগে গেছে, একটু হালকা গ্যাপ হবে, বেশি না, একবারে বেশি গ্যাপ হবে না, হালকা গ্যাপ হবে। যদি আমি দেখি, যদি আমি দেখি এখানে দেখেন, এটার সাথে এটা কিছুটা ইয়া হয়ে যাচ্ছে, মানে একটু এদিক সেদিক হচ্ছে, এই জিনিসগুলো আমরা পয়েন্ট রাখবো। এটা আমাদের এটা যদি না রেখে যদি এটুকু অংশকে যদি এটাকে যদি আমরা একটু নিচে নিয়ে আসতাম, এখানে নিয়ে আসতাম, এটা যদি আমরা নাই রাখতাম সমস্যা হতো না। যা শুধু এটাকে আমি এখানে যদি নিয়ে আসতাম, যদি এই যে এটা এই শেপটা, হ্যাঁ, এই শেপটাকে যদি আমি এই এতটুকু অংশ যদি নিয়ে আসতাম, যদি দেখি এখানে একটু শো করাতাম, এটাকে একটু এদিকে নিয়ে আসতাম, এটা যদি অনেকটা উপরে আসছে, তাহলে এটি একটু নিচে আসতো, তাহলে আরো সুন্দর হতো। এগুলো একটু খেয়াল রাখবো, ঠিক আছে আপু, বুঝতে পারছেন? যে কে আছে না, বুঝতে পারছেন? জি স্যার, প্রথমবার করা তো এই জন্য হয়তো একটু উল্টো হ্যাঁ, পাল্টা হ্যাঁ, হয়েছে। না উল্টো পাল্টা না, আপনার ডিজাইন অনেক সুন্দর হয়েছে, এটা প্রথম না, আপনি মনে হয় আরো আগে আরো কাজ করেছেন মনে হয়, তাই না? জি। আরো কি কাজ করেছেন, আরো কি আগে কাজ করেছেন ডিজাইনে? জি স্যার, ডিজাইনের আগে এতটা না, বই ডিজাইন করেছিলাম, বুক কভার ডিজাইন করেছিলাম, জি, জি, আর ঠিক আছে। ল্যাপটপটাই প্রথমে। আচ্ছা, তো এই বিষয়গুলো হালকা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। জি স্যার। এই যে এখানে আরেকজনের ডিজাইন, এটা হচ্ছে কার, মোহাম্মদ ইমরান হোসেন, জি ভাইয়া কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। অন্যরা যারা যে আছে সে একটু কথা বলবেন, অন্যরা একটু আনমিউট করে দিবেন, হ্যাঁ। জি, এটা আমি করেছি, দুইটা ডিজাইন করেছি। আচ্ছা, ভাইয়া, পাশ থেকে অন্যদের হচ্ছে আওয়াজ একটু মিউট জি, করতে জি, বলেন একটু। সবাইকে বলছি মিউট করে দিতে। আপনি এখানে ভাইয়া দুইটা ডিজাইন করেছেন না, এই জি, দুইটা আমি ডিজাইন আপনি দুইটা করেছেন? ডিজাইন করেছি। জি, 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 দুইটা ডিজাইন করেছেন। আপনার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, জি, থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা। তবে আপনি মনে হয় কোনো কাস্টমাইজ অ্যাপ ব্যবহার করেছেন, থিম থিম ব্যবহার করেছেন ক্যানভা দিয়ে, তাই না? আমি একটা ক্যানভা দিয়ে করেছি, একটা নিজে নিজে করেছি, দুইটা মানে দুই ধরনের ইয়ে আচ্ছা, দিয়ে আচ্ছা, করেছি। বুঝতে পারছি। এখানে হচ্ছে কি, আপনারা চাবেন একটু রিয়েল টাইপের ল্যাপটপের ইমেজটা দিতে, ঠিক আছে ভাইয়া, আচ্ছা ল্যাপটপের রিয়েল টাইপের ইমেজটা দিতে। আর এখানে যে জিনিসটা আছে, এই যে এটা আর এটাকে যেটা আমি যেভাবে দেখিয়েছিলাম ওই পয়েন্টে রাখেন, ঠিক আছে। এটাকে হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করবেন, ঠিক আছে, তাহলে আপনার ডিজাইন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আর এটা যদি দেখেন, এটা এরকম এই প্রাইসটাকে ভালো করে হাইলাইট করা হয় না, আমাদের কিন্তু প্রাইসটা হাইলাইট করতে হবে, ঠিক আছে। এটাকে এরকম অংশ রাখা হয়েছে, তো এটাকে এদিকে যদি আচ্ছা নেওয়া যায় তাহলে এটা দেখবেন, ঠিক আছে। এখনো সেম জিনিসটা আছে, আচ্ছা যে এই জায়গাটা, এটাও সেম জিনিসটা আছে, এটা একটু ঠিক করে দিবেন, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে। এরপর হচ্ছে এই ডিজাইনটা কার, যে আপনি কি আছেন, এটা সে ফাতিমা নার্জিনা, সম্ভবত আপু, আপনি কি আছেন? আচ্ছা, যদি না থাকে সমস্যা নেই, যারা আছেন তাদেরকে একটু বিষয় ক্লিয়ার করে দিই, তাহলে বেটার হবে। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, দেখেন এখানে আপু যে যে কাজটা করেছে, ডিজাইন কিন্তু সুন্দর করেছে। এখানে একটা জিনিস দেখেন, এই যে ওখানে এই শেপ গুলো যদি দেখি,
কে এত প্রয়োজনীয় কথা বলছে? ওকে, এখন যে বিষয়টা হচ্ছে আমি আপনাদের যদি দেখাই, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন এই যে একটা এটা এটা এবং এটা তিনটা দেখেন কোনো লাইন নেই, তিনটা তিন রকমের। এটা হবে একই রকমের সাইজ হওয়া দরকার, এই যে আইকন গুলো একই রকমের সাইজ হওয়া উচিত ছিল, কিন্তু একই রকমের সাইজ হয় নাই, এটা যাতে না হয়। তারপর হচ্ছে দেখেন আমাদের যখন লিখবো, লেখার লাইনটা যাতে একই বরাবর থেকে শুরু হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে একই বরাবর থেকে শুরু হয়, এটা আমাদের দেখতে হবে। এটা গ্যাপ আছে, এটা আপনারা কখনো করবেন না। তারপর হচ্ছে যে আমাদের যদি দেখি এই যে ল্যাপটপের এটা আছে, হ্যাঁ, এটা সঠিকভাবে আসে না। দেখেন এখানে অনেক, এখানে আমি টাইটেলটা এখানে দিয়েছি কিন্তু এখানে মাঝখানে অনেকটা গ্যাপ পড়ে গেছে, ঠিক আছে। এখানে যে মাঝখানে যে গ্যাপ আছে এই জিনিসটা আমরা খেয়াল করি না। তারপর হচ্ছে আমাদের ল্যাপটপের যে লোগোটা বসিয়েছি, সরাসরি আমরা মনে হয় লোগোটা এখানে বসিয়ে দিয়েছি, এটা প্রয়োজন ছিল না। এটা লোগো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দরকার ছিল, এই সাদাটা এটা দরকার ছিল। যদি অন্য না থাকে তাহলে অন্য কোনো এলিমেন্টস দিয়ে যাতে সুন্দর একটা শেপে আসে সেটা ব্যবহার করা দরকার ছিল। তারপরে যে জিনিসটা করা হয়েছে, এটা অন্য নিচে একটা শেপ আছে, এই শেপের উপরে রাখা হয়েছে। তারপর এটাকে সুন্দরভাবে এটাকে রাখা হয় না, এই যে ব্যাকগ্রাউন্ড সাদা সিধা ভাবে করা হয়েছে। এটাকে একটু অন্যভাবে একটু কাস্টমাইজ করা দরকার ছিল। আরেকটা জিনিস হচ্ছে আমরা মূলত হাইলাইট করতেছি ল্যাপটপকে, আমরা শুধু ল্যাপটপকে হাইলাইট করি। এখানে দেখেন, যারা আপনারা দেখেন ল্যাপটপের গোলাকারের মধ্যে ল্যাপটপের চারদিকে কি কাটা, তো একটা মানুষ একটা কিনবে চারদিকে কাটা, এই জিনিসটা সুন্দর দেখা যায় না, এই জিনিসটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এখানে হয়তো হতে পারে যে এখানে আমরা গোলাকার যেটা নিয়েছি, এটা মাঝখানে ল্যাপটপ থাকবে, হয়তো ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার আসবে, তো সেটা করা যেত। তারপরে এগুলো একটু সার্চ করতে হবে, যেখানে এখানে লেখাটা ছোট, এটা ছোট, মানে এটা এটার সাথে একটা লিস্ট করে ফেলেছে, আবার এখানে এই সাইডের নম্বর দিয়েছে। এই বিষয়টাকে কোনো সুন্দর করে গোছানো করা যেত, একটু বড় করা যেত, আর একটু সাইজ অনুযায়ী পজিশন অনুযায়ী বসানো যেত, সেটা কিন্তু করা যেত। তো সেটা করা হয় নাই, এটা আপনারা করে নেবেন, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি লক্ষ্য করেছি যে এই এখানে যে জিনিস লক্ষ্য করছি, আমাদের যে বিশেষ আরেকটা ল্যাপটপ আছে, আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপ ল্যাপটপ আছে, যে গ্রুপে আছে যে টাইটেলটা আমরা ব্যবহার করছি, আমরা যে টাইটেলটা ব্যবহার করছিলাম না, বিশেষ আরেকটা ল্যাপটপ আছে, আপনারা সে সেম টাইটেলই আপনারা ব্যবহার করেছেন অনেকে। আপনারা নিজ থেকে কিন্তু আপনারা টাইটেল ব্যবহার করেন না, সেটা আপনারা কিন্তু নিচ থেকে টাইটেল গুলো ব্যবহার করা প্রয়োজন। এখানে যে আমাদের একটা আইডিয়া আসছে, সেখান থেকে আমি এই টাইটেলটা দিয়েছি। আপনারা হয়তো অন্য আইডিয়া আসতে পারে, হতে পারে যে বাজারে সেরা মানের ল্যাপটপ এখন পাবেন ল্যাপটপ আছে, বিভিন্ন ধরনের আপনার টাইটেল থাকে, যেটা আপনারা নিচ থেকে বের করে নেবেন, নিচ থেকে আপনার টাইটেল গুলো দিবেন, আপনার যে ক্রিয়েটিভ যে আইডিয়া আছে সেখান থেকে একটা টাইটেল তৈরি করে নেবেন। আমরা যে টাইটেলটা দিচ্ছি সেটা হুবহুব দিবেন তা না, আপনারা নিচ থেকে সেগুলো দিবেন, এবং নিচ থেকে এগুলো আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিবেন। প্রয়োজনে যদি এখানে আইকন না থাকে আইকন দিবেন, এখানে যদি বেশ কিছু অপশন গুলো যদি মিসিং থাকে আপনারা সুন্দর করে সেটা আপনারা দিবেন, ঠিক আছে। এটা রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, দেখবেন আমাদের যে গ্যাপটা হয়, এখানে যে প্রাইসটা লেখা থাকে এখানে আবার সেম প্রাইস থাকে না। আবার এখানে যদি দেখি যে কোরাই 5 8 জেনারেশন, অনেক ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে থাকে যে কোরাই 5 8 জেনারেশন, এটা ধরেন এরকম যদি গ্যাপটা থাকে, এই টাইটেল তথ্যগুলো এখানে দেয় না, এটা আপনারা দিতে হবে, এটা আপনারা দিবেন। এরপর যদি আমি দেখি এই ডিজাইনটা, এটা সে, জি ভাইয়া কে আছেন আপনি এখানে? এটা হচ্ছে ক্যাম শামসুন জামান সাজু ভাইয়া। জি জি, ওই যে আপনার যেটা পাচ্ছিলেন না বলে যে আমার ঠিক মতো পোস্ট হ্যাঁ করা হ্যাঁ হয়নি। হ্যাঁ হ্যাঁ, জি আপনি এই আপনি এটা, একটা। এইটা আচ্ছা। তো আপনার এখানে যে জিনিসটা হচ্ছে, যদি আমি ডিজাইনটা দেখি, জি আপনি তো এটাকে প্রথমবার করেছেন ভাইয়া নাকি আরো জি করেছেন জি, ডিজাইনগুলো? এটা প্রথম প্রথম করেছি এটা। আচ্ছা, প্রথম তো অনেক ভালো করেছেন, অনেক ভালো করেছেন। জাস্ট কিছু আপনার কাজগুলো আরেকটু যখন করবেন আস্তে আস্তে করলে আরো ভালো হবে। তার ফলে হচ্ছে কি জানেন ভাইয়া, আমি আপনাকে বলি, জি আপনার কিন্তু জি এটা কিন্তু জি। ঠিক আছে, হ্যাঁ, এগুলো তো ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি, এই এতটুকু অংশ কিন্তু ঠিক আছে, এই এতটুকু অংশ কিন্তু কথা ঠিক কথা আছে। শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে। আমার মনে হয় এখানে সবার কি এই আহ, সমস্যা হচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে? আমার মনে হয় আমার এই জায়গায় উইক আছে বোধহয় নেটে।
না আচ্ছা জানি আচ্ছা কথা কেটে কেটে যাচ্ছে আমার বোধহয় আমি আমাদের পরে এখানে রেকর্ড ঠিক আছে। রেকর্ড শুনে নেবো না, যদি সমস্যা হয় আপনি বলেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি। এখন হচ্ছে কি জি অনেকটা উপরের দিকে আছে, হ্যাঁ, কিছুটা নিচে আসবে। ধরেন এটাকে যদি আমি দেখি, হুম, এটা এখান থেকে শুরু হচ্ছে না, যদি এটা এখান থেকে শুরু হতো, হ্যাঁ, আর এটা যদি এখান থেকে শুরু হতো, জি আর এটা যদি এখান থেকে শুরু হতো, তাহলে কিন্তু সুন্দর দেখা যেত। অনেকটা একটু গ্যাপ থাকতো, এই যে দেখেন অনেকটা গ্যাপ আসছিল, হ্যাঁ, এই গ্যাপটা হতো, অনেকটা একটু কম গ্যাপ পড়ে গেছে, যার কারণে একটু সৌন্দর্য কম মনে হচ্ছে। এই জিনিসটা আপনারা ঠিক করবেন। এক, আপনি ঠিক করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ল্যাপটপে আমরা যে ইমেজটা ব্যবহার করছেন, এই যে এই ল্যাপটপে এটা, হ্যাঁ, জি এটা একটু কোয়ালিটি একবারে লো মনে হচ্ছে, ঠিক আছে? এই ইমেজটা একবার লো, যেমন ফেটে যাচ্ছে আর কি, হ্যাঁ। তো মানুষ একটা জিনিস কিনবে এখান থেকে, তো কিনতে গেলে একবারে ফেটে যাচ্ছে, এটাকে একটু কোয়ালিটি ইমেজ নিলে ভালো হতো, ঠিক আছে ভাইয়া? এক আর আচ্ছা আচ্ছা, আর এটা কিন্তু আমি বলেছিলাম যে এখানে যে বিষয়টা হচ্ছে কি, এখানে সাইজ, এই যদি আমি দেখি, এই এটার সাইজ আর এটার সাইজ কিন্তু সেম না। আমরা চাচ্ছি একই সাইজ থাকবে, একই ফন্ট থাকবে। এটা কিন্তু আরেকটা ফন্ট, আর এটা কিন্তু আরেকটা ফন্ট, হ্যাঁ। এই জিনিসটা যাতে জি না জি হয়। আবার আমি এখানে যে জিনিসটা সাইজ ব্যবহার করতেছি, যে ফন্ট ব্যবহার করতেছি, এটাও যাতে সেম থাকে। প্রত্যেকটা সেম সাইজ সেম ফন্ট থাকবে এটার ক্ষেত্রে, ঠিক আছে? যে এই যে এখানে যে জিনিসটা যখন কাজ করব, হ্যাঁ, এটার ক্ষেত্রে জি এটা হবে। আবার যদি এখানে যদি আমি কাজ করি, এটারও সেম, এখানে যে ফন্ট গুলো ব্যবহার করছি এটারও সেম ফন্ট গুলো ব্যবহার করবো, ঠিক আছে? সেম জি সাইজ গুলো জি ব্যবহার করবো, এই ক্ষেত্রে কিন্তু একই সেম থাকবে। কারণ হচ্ছে কি, ভিন্ন ভিন্নতা যখন তৈরি হয় সাইজের মধ্যে, তখন ডিজাইনটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এটা যাতে আমাদের না হয় আচ্ছা, সেটা এই জায়গায় আমাদের এই খেয়াল জায়গায় করবো। এই জায়গায় একটু আমাকে একটু ক্লিয়ার করেন। আমি তো আমি আপনার এই জিনিসটা আমি বলি এখানে, এটার কথা বলতেছেন যেটা, না, আমি বলছি তো, আমি যে ওই যে যে যেগুলো যে আমি যেগুলো দিয়েছি, এই যে মেমোরি স্টোরেজ যেগুলো দিয়েছি, একটু বলি হ্যাঁ, আপনাকে দেখেন please। ওই হুম হুম আমাদের যে ল্যাপটপ আছে, যে ওয়েবসাইট আছে, হুম। সেখান থেকে কপি করে নিয়ে এখানে বসিয়েছি। তারপরে এরকম হয়েছে, আমি তো বুঝতে পারছি না। আপনি একটু আচ্ছা আমাকে আচ্ছা, যদি এটা হচ্ছে কেন হয় আমি আপনার বলি। নর্মালি আমি একটু যদি ডিজাইন দেখি, আচ্ছা আমি যদি দেখি, তো আপনি তো কপি করে বসিয়ে দিয়েছেন তাই না? এটা কপি করবেন না, আপনি প্রথমে কি করবেন, নোটপ্যাডে নেবেন। আপনার কাছে থেকে নিয়ে আমি কপি করে বসিয়েছি। জি আচ্ছা, আপনি কি নর্মালি নোটপ্যাডে নিয়েছিলেন? হ্যাঁ, নোটপ্যাডে নিয়েছিলাম। নোটপ্যাডে নিয়েছিলেন, এখন নেওয়ার পর আমি জি, কিন্তু একই সাইজে রাখার জন্য পরে সে এরকম নোটপ্যাড আসছে। পরে নোটপ্যাডের থেকে কপি করে বসিয়েছি। আচ্ছা আচ্ছা, এখন এখন জিনিসটা আমি যদি দেখাই, এই লেখাটা যদি একটু বড় হয়ে যায়, হ্যাঁ, এটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, এটাকে কি করছে, আমি যদি অন্য একটা ফন্ট দিই, ফন্ট দিয়ে যদি এরকম করি, তখন যে জিনিসটা হচ্ছে কি, দেখেন একটু ছোট করে দেখায়, এখানে মাঝখানে যদি এটার আরেকটা ফন্ট দেই, হ্যাঁ, এবং এটারে যদি একটু ছোট, একবারে ছোট করে ফেলি, তখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। খেয়াল করছেন? জি জি এই জায়গাটা যাতে না হয়, আমি যেটা বলছি, আপনি যেটা বলছেন না, সেটা কি আমি আসি আপনাকে মনে করি, এই যে এখানে যে জিনিসটা আছে না, এটাকে কি জি বলে, টেক্সটের সাইজ আছে এখানে, হ্যাঁ। এখন যদি জি 30 থাকে, আমি সবগুলো 30 রাখার চেষ্টা করব, ঠিক আছে? যদি জি এতটুকু বাইরে চলে যায়, তারপর যাতে দরকার হলে আমি নিচে নিয়ে আসবো, কিন্তু আমি 30-এ রাখার চেষ্টা করব। জি তারপর এক লাইনে নেওয়ার চেষ্টা করবো, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এক লাইনে নেওয়ার চেষ্টা করবো। সেকেন্ড জি কাজটা কি, আমাদের এই যে ফ্রন্ট গুলো আছে, হ্যাঁ, এই যে জি এগুলোকে বলে ফ্রন্ট, এই জি ফ্রন্ট গুলো আমরা সেম রাখবো, ঠিক আছে? এখানে ও যদি ফন্ট গুলো যদি আলাদা আলাদা করে দেই, তখনই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যখন এই এখানে এটি লিখবো, তখন কিন্তু আমরা ফন্ট গুলো সেম রাখবো। এখানে যেটা শুরু আচ্ছা। করবো, তখন আমরা সেম ফন্ট রাখবো, সেম সাইজ রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো তাহলে কিন্তু তাহলে আমাদের ফন্ট ফন্ট চেঞ্জ করেছি বলে এরকম সমস্যা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এমনটা সরাসরি ও, কপি করেছেন আপনি, ডিজাইনটা দেখেন, আপনি এখানে সরাসরি কপি করে মনে হয় পেস্ট করেছেন কিনা জানি না, এখানে কিন্তু প্রসেসর একটা, এটা বোল্ড করা, এটি আসছে এবং করা এখানে একটা। কিন্তু আপনি যদি হ্যাঁ, সেম সাইজে রাখতেন, সেম ফন্ট রাখতেন সবগুলা, তাহলে কিন্তু সেম ভাবে আসতো এই জিনিসটা। ওই আহ, ফন্ট চেঞ্জ করতে গিয়েছি তো মনে হয় এরকম হয়ে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো ঠিক করবেন, ঠিক আছে? আর আচ্ছা এখানে লোগোটা আচ্ছা কেমন জানি এই যে সঠিকভাবে অ্যাডজাস্ট হয় নাই, ঠিক আছে? লোগোটা একটু দেখবেন, ঠিক আছে? যদি প্রয়োজন হয়, আপনি যদি এখানে মাঝখানে, ল্যাপটপের মাঝখানে বসানো যায় বসিয়ে দিবেন, আর যদি এই সাইডে বসানো যায় এখানে, তাহলে এখানে বসিয়ে দিবেন। যদি না হয়, তাহলে আপনার চেষ্টা করবেন আর কি এখানে বসাতে, একবারে না আচ্ছা। হলে তো আলাদা বিষয়। কিন্তু জায়গা যেহেতু আছে, আপনি বসাতে পারবেন, নাহলে ওইখানে বসাই দিবেন, জি অন্য একটা শেপ জি নিয়ে বসাই দিবেন, ঠিক আছে?
যে এই গোল আচ্ছা আকারে শেপ দিয়ে বসাতে হবে তাই না, অন্য একটা শেপ নেই, যেখানে একটা শেপ ব্যবহার করেছেন না, ঠিক জি এরকম জি কোনো একটা শেপ নিয়ে আপনি বসিয়ে দিতে পারবেন, সুন্দর করে বসিয়ে দেওয়া যাবে, যে শেপটা দিয়ে অ্যাডজাস্ট হয়। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখানে সে ইসরাত জাহান জি আপুর এই ডিজাইনটা, যে আপনি কি এখানে আছেন কেউ? আমি যদি এই ডিজাইনটা দেখি, এই ডিজাইনটা কিন্তু অনেকটা সিমিলারই, একই ধরনের কমন সমস্যাগুলো থাকে। এখানে বেশ কিছু ঝামেলা আছে, ঝামেলার মধ্যে দেখি আমাদের কিছু কালার কম্বিনেশনে গ্যাপ আছে। দেখেন একটা এক জায়গায় ফার্স্টে আমি বলি, এই যে এটা এই এলিমেন্টসটা ইউজ করছি, কালোর সাথে কিন্তু এটা একবারে ম্যাচিং হয়ে গেছে, মানে মিশে গেছে। এটা হবে না, এটা আমার কালোর বিপরীতে কি আছে, সাদা আছে, সাদা দেওয়া যেত। তারপর যে কাজটা হচ্ছে, এখানে যে টাইটেলটা দিচ্ছে একবার উপরে লেগে গেছে, এটা যাতে না হয়। আবার লোগোটা একবারে ছোট হয়ে গেছে। আর ল্যাপটপটাকে রিয়েল ল্যাপটপে দেওয়া হয় না, এক আর কিভাবে এটা বসিয়েছে, ল্যাপটপটা কিন্তু ওইটার সাথে করে পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এই বিষয়গুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর এখানেও তো গ্যাপ গুলো আছে, যেখানে আমি অলরেডি আপনাদেরকে বলেছি গ্যাপ গুলো কিরকম আসে। এই যে দেখেন আমাদের লাইনটা ঠিক নেই, আমার এলিমেন্টস এর যে আইকন গুলো, দেখি আইকন কিছুটা বড় ছোট আছে, কিন্তু একই সাইজের অনুযায়ী হওয়া উচিত ছিল, এগুলো না, এগুলো ঠিক করে নিতে হবে। ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আরো তো অনেক ধরনের ডিজাইন আছে। এখানে একটা ডিজাইন যদি দেখি, এই ডিজাইনটা দেখেন, উনি যে ডিজাইনটা করেছে এটা কে, আপনি কি আছেন এখানে? আসসালামু আলাইকুম, জি স্যার আছে। যে আপনি আছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনার কিন্তু একটা জিনিস অনেক সুন্দর হয়েছে, মানে এটাকে বলে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ কি, এই যে দেখেন আপনার প্রাইসটা এবং এখানে আপনি লোগোর যে আইকন, এটাকে এরর দিয়ে আপনি কি দেখিয়ে দিয়েছেন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। পাশাপাশি যদি আমি দেখি আপনার যে ল্যাপটপের সাথে যে আপনি যে সুন্দর করে শেপ করে বসিয়ে দিয়েছেন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন গ্যাপটা কোথায় হচ্ছে আপনার, আমি যদি বলি গ্যাপটা কোথায় হচ্ছে, এখানে যদি দেখি এই লেখাটা, হ্যাঁ, এখানে যে আমরা আপনি যে ফন্টটা ব্যবহার করছেন, এই ফন্টটা আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু প্রফেশনাল বা অন্য কোনো ফন্ট দিয়ে দেখলে মনে হয় ভালো হতো, এবং তার আরেকটু অন্য কোনো ফন্ট দিয়ে দেখলে মনে হয় ভালো হতো। ঠিক আছে। কিন্তু অনেক ডিজাইন সবকিছু ঠিকঠাক সুন্দর হয়েছে। আবার যে জিনিসটা হচ্ছে, এখানে যেটা আছে একবারে একবার ছোট হয়ে গেছে, একবার সাইডে চলে গেছে, এটাকে একটু জায়গা দেওয়া দরকার ছিল, ধর এতটুকু অংশ যদি ওকে দিতেন, আর ওরে যদি এতটুকু অংশ দিতেন, সমস্যা ছিল না। হুম। এটা যদি প্রয়োজন একটু নিচে চলে যেত, এক লাইনে না আসে, নিচে দুই লাইনে হতো, এড্রেসটা নর্মালি দুই লাইনই হয়। আর এই ল্যাপটপের লোগোটাকে যদি, ল্যাপটপের ইমেজটাকে, ল্যাপটপটা আরেকটু বড় করা যেত, তার একটু বড় করলে আরেকটু হাইলাইট হতো। ঠিক আছে। তাহলেই কিন্তু আরো সৌন্দর্য তৈরি হতো। এটা অন্য কোনো ফন্ট দিয়ে বা আপনি চেষ্টা করে দেখবেন। ঠিক আছে আপু। ঠিক আছে ভাই। আর আচ্ছা। এটাকে আরেকটু সার্চ করে নেবেন। ঠিক আছে, একটা সাইডে না নিয়ে একটু সার্চ করবেন, আর এটাকে একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনার এইগুলো কিন্তু হাত দেওয়া দরকার নেই, এগুলো অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে। এবং আপনার পিছনে যে কালারের যে কম্বিনেশন আছে ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর গ্রেডিয়েন্ট ইউজ করেছেন, এবং পাশাপাশি অনেকটা সুন্দরভাবে আপনার কালার কম্বিনেশন কিন্তু অনেক ভালো হয়েছে। আপনি কি এটাকে আগে কাজ করতেন? না ভাই, এখান থেকে দেখে কয়েকটা প্র্যাকটিস করছিলাম, দুইটা আচ্ছা আচ্ছা, না অনেক আরেকটা সুন্দর হয়েছে তো ডিজাইন। করছি জি। ক্যানভা। আপনি মোবাইল দিয়ে করেছেন? না ভাইয়া, কম্পিউটারে। কম্পিউটার, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু দেখবেন। ঠিক আছে। এখানে দেখেন, এখানে একটা ফন্ট ইউজ করেছেন, আর এটা কি একই ফন্ট? একই ফন্টই মনে না, হচ্ছে না? দুইটা আলাদা ফ্রন্ট ইউজ আলাদা করছি। আলাদা ফন্ট। জি। অন্য একটা ফন্ট দিয়ে চেষ্টা করবেন, অনেক সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়। ঠিক আছে। ওই ফন্ট গুলো দিয়ে ঠিক চেষ্টা আছে, করবেন। মানে এই ইনশাল্লাহ। ফন্ট একটু বড় মনে হচ্ছে, একবারে কেমন জানি নর্মাল সাইজ হচ্ছে, একটু ডিজাইন টাইপের ফন্ট গুলো থাকে না, ফন্ট, ওগুলো একটু দেখবেন, জি, হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখানে যদি এয়ারপোর্টটা দেখি, এদিকে আছেন এই আপু, আপনি সাদিয়া, যে আপু, সাদিয়া আপু আছেন আপনি? আপনারা হয়তো যদি থেকে থাকেন, আপনি দেখেন আপনার ডিজাইনটা, যদি আছেন আপনি। জি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি আছেন তাহলে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, আপনি কি এদিকে প্রথমবার করেছেন নাকি আগেও কাজ করেছেন? না না, এটাই আমার প্রথম। তো প্রথমবার এত ভালো কিভাবে করেছেন? আপনার কিন্তু ডিজাইন কত সুন্দর হয়েছে, হ্যাঁ। যেমন ধরেন আমি এই জিনিসটা যদি বলি, এই জিনিসটা কিন্তু সুন্দর হয়েছে, অনেকটা সুন্দর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আপনার এখন যে কাজগুলো করতে হবে, আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো থাকে না,
বিভিন্ন জি গ্রেডিয়েন্ট কালার, আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা কি ফার্স্টে কিন্তু আপনাকে দেখিয়েছি, সলিড কালার গ্রেডিয়েন্ট কালারটা দেখাচ্ছি, এটা কিন্তু সলিড কালারের আচ্ছা কাজ করেছে। পরবর্তী যখন আচ্ছা আরো প্রফেশনাল কাজ করতে চান বিভিন্ন গ্রেডিয়েন্ট কালারের কম্বিনেশনটা আপনি দেখবেন, ঠিক আছে। তারপর আচ্ছা হচ্ছে আহ যে কাজটা হচ্ছে এখানে একটু আপনাকে কাজ কাজ করতে হবে এখানে, হ্যাঁ, ঠিক আছে, এখানে একটু কাজ করতে হবে। এখানে মনে করেন অনেকটা এর আরেকটু সৌন্দর্য করা যায় কিভাবে সেটা একটু চেষ্টা করবেন, ঠিক আছে। মানে অনেকটা আচ্ছা গ্যাপ, অনেকটা এখানে দেখেন, আমি যদি দেখি দেখেন এই যে এখানে একটা গ্যাপ আছে, এখানে গ্যাপ, এটা কিন্তু সেম একটু একটু বড় ছোট আছে, হ্যাঁ, এগুলো একটু জি দেখবেন। তারপরে যদি আমি লাইনটা দেখি, লাইন ঠিক আছে কিনা, হ্যাঁ লাইনটা ঠিক আছে, এগুলো একটু দেখবেন, ঠিক আছে। আবার যদি আমি দেখি, এগুলো হচ্ছে কি লাইন শেপ যদি সুন্দর করে করতে পারেন দেখবেন আপনার ডিজাইন গুলো প্রফেশনাল হয়ে যাবে, বুঝছেন। এগুলো সে মূলত বিষয়। আপনি দেখেন এটা, এটা দেখেন এটার উপর এই দিকে লাইন চলে গেছে। আমি এখানে যদি ট্রাই করে দেখি, এটা কিন্তু একটু উপরে নিচে, এই লেখাটা কিন্তু একটু নিচে, এটা কিন্তু ওই লেখার উপরে এই আইকনের উপরে চলে গেছে, এটা জি কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আচ্ছা, আর এখানে যে জিনিসটা আছে এটাও কিন্তু আপনার এই কমন একই লাইনে করে দেন, এই যে এটা, এই যে একই লাইনে করে দিন, এখানে একটা আবার এখানে এটা বসিয়ে দিয়েছে, এটা যাতে না হয়। তারপর হচ্ছে আপনি আচ্ছা যে ল্যাপটপ ইমেজটা ইউজ করেছেন, নর্মালি ল্যাপটপের যে জিনিসটা হয় কিছু শেডও দিতে হয়, হ্যাঁ, যে আমি একটু কালকে মনে হয় একটা শেডও দিয়েছিলাম, হ্যাঁ, নিচে হালকা একটু শেডও দেবে, এটা ল্যাপটপ বা টেবিলে যেখানে কিছু রাখেন না কেন একটু হালকা কিন্তু একটা কালো একটা ছায়া পড়ে। আপনাদের টেবিলে একটা গ্লাস রাখে, গ্লাসের নিচে ছায়া পড়ে না, তো জি একটু রিয়েলিস্টিক করার জন্য আমাদের এই জিনিসটা করতে হয়, যেটাকে বলে ড্রপ শেডও, ঠিক আছে, এটা আপনারা দিবেন, আচ্ছা ঠিক আছে আপু। তো এই আচ্ছা বিষয়গুলো নিয়ে কাজ করবেন, আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট এবং এই শেপ গুলো সাইজ নিয়ে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা, এখানে এই যে এই ডিজাইনটা যদি দেখি, এটা কি আর ডিজাইন, এটা হচ্ছে আহ, জনি আক্তার, যে আপুকে আসছেন আপনি। জি স্যার আছি। আচ্ছা আচ্ছা, আপনি কি এটা প্রথমবার করেছেন? জি প্রথম। আচ্ছা, প্রথমবার জি। কি দিয়ে করেছেন এটা? মোবাইল দিয়ে। সেটা মোবাইল দিয়ে করেছেন? না, প্রথমবার অবস্থা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এসেছে, হ্যাঁ। আপনার এখানে যে কাজটা যদি দেখি, উম আপনি কি ক্যানভা প্রো ইউজ করেন? জি। আপু, যে প্রো ইউজ করেন না, তো প্রথম অবস্থা কিন্তু আপনি ভালো করেছেন, জাস্ট কিছু কিছু আপনি কারেকশন করতে হবে, হ্যাঁ। যেমন আমি আপনাকে বলি, আপনি সবগুলো একই ধরনের লিস্ট করে ফেলেছেন, হ্যাঁ, যে এরকম একই লিস্ট করেছেন, ঠিক আছে, একই লিস্ট করে লিস্ট করেছেন, এখানে অনেকগুলো গ্যাপ আছে। ধরেন আমি আপনাকে বলি আপু, এই যে লোগোটা, হ্যাঁ, এই লোগোর যে শেপটা, এটা কি আপনি আলাদা শেপ করে দিয়েছেন নাকি সরাসরি এখানে লোগোটা বসিয়ে দিয়েছেন? সরাসরি বসিয়ে দিয়েছিলাম, পরে আবার সরাসরি বসিয়ে দিয়েছেন, তো এটা একটু কারেকশন করতে হবে, ঠিক আছে। এটাকে যদি মনে করেন এটাকে এখানে যদি দিতে হয় এখানে দিবেন, এই যে এখানে টাইটেলটা এখানে বসিয়েছেন, হ্যাঁ, এখানে টাইটেল বসিয়েছেন এবং একই লাইনে রাখেছেন, ঠিক আছে। একই লাইনে টাইটেলটা একটু আমরা চেষ্টা করি নর্মালি সেই টাইটেলটা, এটাকে আমরা টাইটেলে যদি বলি একটু অংশ কিন্তু আমরা চেষ্টা করি একটু হাইলাইট করার জন্য। মানুষ তো ফার্স্টেই এখানে একটু বড় থাকলে মানুষের প্রথম কিন্তু এখানে দেখে, চোখ পড়ে এই জায়গায়, হ্যাঁ, তো এখানে রাখবেন, ঠিক আছে। আর ল্যাপটপটা জি ইমেজটা ওই সাইডে রাখেছে। আর যে কাজগুলো করতে হবে, এই এই অংশটা যদি এখানে রাখেন, এই যে অন্যরা যে আপুরা যেভাবে করছে এভাবে রাখতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে একটা, এটা দেখেন এখানে বড় আছে, এখানে বড় আছে, আবার এটা আবার ছোট, এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে, এই জিনিসটা জি যেন না হয়, এই জিনিসটা একই শেপে আমরা রাখবো। এবং এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, এটা একটা সাইজ, আবার এখানে এটা আরেকটা সাইজ, এটা কিন্তু দুটো অ্যাডজাস্ট হয় না, এই জিনিসটা যাতে না হয়। আমার এখানে একটা ফোন নাম্বার, এটা বড় হয়ে আছে, এটা বড় হয়ে আছে, আবার এগুলো ছোট হয়ে আছে, এগুলো যদি সুন্দর করে একটা শেপে নিয়ে আসতে পারি, ধরেন এটুকু, এটা হচ্ছে একটা শেপে আসবে, এটাকে একই শেপে একই সাইজে অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু ডিজাইনটা আপনার সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে এগুলো যেটা আছে এগুলো আরেকটা শেপে যদি নিয়ে আসি তখনই আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে যাবে। তো এই বিষয়টা আপনি খেয়াল করবেন, ঠিক আছে আপু। জি আর ল্যাপটপ ইমেজ এটা ছাড়া যদি আরো তো অনেক টাইপের ল্যাপটপ আছে, ওগুলো দিয়েও দেখতে পারেন, ঠিক আছে। জি প্রথম অবস্থা কিন্তু অনেক ভালো করেছেন, আমি যা শুধু আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। আপনার যদি, আমি চাচ্ছি আপনার এজ প্রফেশনাল ডিজাইনার হন, এখানে আরো ভালো ভালো অ্যাড কন্টেন্ট যাতে আপনার নিজেরই তৈরি করতে পারেন, আমাদের থেকে ভালো করতে পারেন। অবশ্যই আপনারা ভালো করতে পারবেন, যেহেতু প্রথম অবস্থায় এত সুন্দর করতে পারতেছেন, নেক্সট টাইম আরো ভালো করতে পারবেন, এটার জন্য একটু বেশি প্র্যাকটিস করলে আপনারা পারবেন।
ঠিক আছে, আপনাদের অ্যাড কন্টেন্টে এই টাইটেল গুলো একটু চেঞ্জ করে নেবেন। এই যে আপনারা একই টাইটেল কন্টেন্ট ইউজ ইনশাআল্লাহ। করতেছে, বিভিন্ন আইকন আছে, এই আইকন গুলো আপনারা ব্যবহার করবেন। এই যে এখানে একটা ডিজাইনটা দেখি, এই এই আপুটা আহ, তানজিনা সারা আপু, যে আপনি কি আছেন? আচ্ছা, যদি থেকে থাকেন, না বলতে পারেন কি আছেন আপনি? আমাদের সবার একটু কমন সমস্যা এখানে টাইটেল গুলো, এই যে এই অংশটা যে একটু বড় হয়ে আছে, এটা একটু বড় না, একটু ছোট করলেই হতো, ডিজাইনটা অনেক সুন্দর। এটা ছোট করলেই তো, এই লেখাটা সাথে যে এটা আর কি, যে এটা এলিমেন্টস এর সাথে এই লেখাটা একটা ম্যাচিং হয় না, এটা এই মানে যে প্রাইসের লেখাটা একটু হাইলাইট হয় না, এটা অন্য কোনো একটা কালার দেওয়া যেত। এখানে এখানে সাদা কালার দেওয়া হয়েছে, এখানে যদি সাদা দিত মনে হয় খারাপ দেখা যেত না, এটা দেওয়া যেত। আবার এই জায়গাটাও কিছু গ্যাপ আছে, এই জায়গাটা ঠিক করতে হবে। আরেকটা সমস্যা হচ্ছে উনি শ্যাডো দিয়েছে, যেটাকে বলে শ্যাডো দিয়েছে, কিন্তু এই শ্যাডোটা এই যে ভালোভাবে দিতে পারে না, এটাকে আপনারা ভালো করে শ্যাডোটা দেওয়ার চেষ্টা করবেন। ওভারঅল গুলো এখানেও আরেকটু কাজ করলে ভালো হতো, এটাকে আরেকটু যদি নিচে নেওয়া যেত এবং এটাকে আরেকটু সুন্দরভাবে কাস্টমাইজ করলে ডিজাইনটা একবারে সুন্দর ছিল। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, যেই করেন আছেন এই জিনিসটা খেয়াল করেন। ওগুলো কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, এগুলো একটু আরেকটু কাস্টমাইজ করতে হবে। এখানে যে ওরকম এই যে শেপ গুলো, হ্যাঁ, যে লাইন গুলো যাতে সঠিকভাবে হয় না, এই লাইন গুলো যাতে ঠিক থাকে। তো এই যে এখানে যে ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হুম, এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন অনেক সুন্দরভাবে কাজটা করেছে। এটা কে করেছে? আপনি কি আছেন? তো এই আপু একই আপু সম্ভবত। এই ডিজাইনটা সুন্দর হয়েছে, যদিও এখানে প্রাইসটাকে একবার সাইড করে নিয়ে গেছে, প্রাইসটা হাইলাইট হচ্ছে না, এটাকে একটু হাইলাইট করলে কিন্তু অনেক সুন্দর হতো। এই ডিজাইনটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে জান্নাতুল ফেরদৌস আপু। আপনি কি আসছেন আপু? জি স্যার, আমি আছি। আচ্ছা, আসছেন আপনি। তো আপনি তো, এখন যদি বলি, আপনি অন্য অন্য তো দেখেছেন কি কি গ্যাপ গুলো, এখানে আপনার কি কি গ্যাপ হতে পারে আপনার ডিজাইনে অনুযায়ী, আপনার কি জি মনে স্যার, হচ্ছে? ফন্ট গুলা স্যার সমান হয় নাই, কোনোটা হ্যাঁ। দুইটা একরকম আবার দুইটা ভিন্ন এরকম সমস্যা। তারপরে হচ্ছে হুম এই এই চিত্রগুলা মানে এ, এক লাইনে লম্বা লাইন হয়ে গেছে, এগুলা ঠিক করতে হবে আর কি। হুম হুম। আপনি যে ল্যাপটপটা নিয়েছেন না, দেখেন আপু, এই ল্যাপটপটা আমি যে বুঝতেই পারতেছি না এটা কি আসলে কি ল্যাপটপ না অন্য কিছু, পিছনে দিয়ে দেখেন, এই ইমেজটা নেবেন না, ঠিক আছে? কিবোর্ডটা জি আলাদা স্যার। দিকে থাকে না, এটা কিন্তু কেটে গেছে, পুরো সোজা হয়ে গেছে, এই জিনিসটা যাতে না হয়। আপনার কিন্তু এটা সুন্দর আছে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করেন, এর সরাসরি লাইন আছে না, আন্ডারলাইন, এই আন্ডারলাইনটা থাকবে না, ঠিক আছে? আবার এই যে এই লেখাগুলো আছে না, এটা জি থাকবে স্যার। না, শুধু ল্যাপটপ আছে ডট কম থাকবে, ঠিক আছে? জি এগুলো স্যার। দরকার নেই। ওভারঅল কিন্তু ডিজাইন ঠিক আছে, এই টাইটেলটা যদি এতটুকু অংশ যদি রাখতেন, এটা অনেক সুন্দর করে রাখতেন, ডিজাইনটা অনেক সুন্দর হয়ে যেত। আর এটা লোগোটা এখানে কষ্ট করে না দিয়ে এখানে যদি দেওয়া যেত, তাহলে কিন্তু আরো আরো ভালো ভালো হতো। এটা তো আপনার বিরতি দেখানো আছে, হ্যাঁ, এখান থেকে কিন্তু আরো জি সুন্দর স্যার। দেখা যেত, তাহলে আপনার এক্সট্রা জায়গা হয়তো সুন্দর করে, স্পেস হয়তো আরো ভালো হতো। আর এই এলিমেন্টসটা প্রয়োজন সাপেক্ষে এটা আপনি কেটে দিতেন, এই এলিমেন্টসটা, এই যে দাগ আছে না, এটা কেটে দিবেন। জি স্যার। এটাও কেটে দিতে পারেন, যদি আপনার ডিজাইনের বেস ডিজাইন অনুযায়ী না যায়, তাহলে কিন্তু আপনার এলিমেন্টস গুলো কাটতে পারেন, ঠিক আছে? কেটে আপনার মতো জি করে স্যার। এলিমেন্টস গুলো ব্যবহার করতে পারেন। তাই আবার নিচে এসে যে আমাদের টাইটেল গুলো আছে, এগুলো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, এগুলো নিচ থেকে তৈরি করতে আচ্ছা হবে, স্যার। আইকন গুলো নিচ থেকে দিতে হবে। এখানে যে আপু, এটা হয়তো নতুন মানে প্রথমবার করেছেন নাকি, আছেন আসমা ইসলাম রিপা? জি ভাইয়া আছি। আচ্ছা, আপনি আছেন মানে তাহলে। আরো একটা করেছি নিচের দিকে, ওটা দেখেন একটু। আচ্ছা, ওটা আরেক না, ওটা না, আরো নিচে আছে আর কি। আসমা, ওটাও না। সবাইকে তো মৌলিক যে কোন কোন বিষয়গুলো আপডেট করা প্রয়োজন আপনার কিন্তু সবাই বুঝে ওই গেছে। যে এটা। এটা না? হ্যাঁ। আচ্ছা, আপনি মানে একবারই নতুন আপু না? বইয়ের এক ডিজাইন করেছিলাম আমি, এছাড়া আর আচ্ছা কখনো করিনি এগুলো। আচ্ছা আচ্ছা। এখানে বেশ কিছু বিষয়গুলো আমি আপনার বলি, আমাদের ডিজাইনটা আছে না, ওই অনুযায়ী একটু চেষ্টা করুন। আমি যেটা করেছিলাম গতকালকে, ওই অনুযায়ী একটু চেষ্টা করবেন। নর্মালি একটা জিনিস খেয়াল করুন, আপনি যে এটা কিন্তু ইমেজের ফ্রেম, এই ফ্রেমটা এখানে কিন্তু নিয়ে আসছেন, এই ফ্রেমটা আসা উচিত দরকার নাই, ঠিক আছে? আচ্ছা। আমাদের যে টাইটেলটা আছে, হ্যাঁ, জি। টাইটেলটা কিন্তু আমি পাচ্ছি না। টাইটেলটা কোথায়? নাই, টাইটেলটা নেই। টাইটেলের সাথে আমরা যে পুরো এই এই জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল না আপু?
জি। এটা এখানে আসবে সুন্দর করে, ও ঠিক আছে। আচ্ছা। আবার এই যে এখানে যে জিনিসটা আছে এটা এখানে আসবে, এবার সুন্দর করে যে আমি যেভাবে করে দেখেছি না, ওইভাবে দেখে দেখে আপনি করার চেষ্টা জি, করবেন, ঠিক আমি আছে। ভেবেছিলাম স্যার যে আমি ওখানে দিয়েছি সেজন্য উপরে দেইনি। না না, এই এখানে যদি দেখেন আমরা কিন্তু যে কাজটা করি, প্রয়োজনে বেশি যদি শেপ ইউজ করি তখন জিনিসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এটা দরকার নেই, যেগুলো আছে না, জি। হ্যাঁ দরকার নেই। প্রয়োজনে বেশি শেপ ইউজ করা তো সৌন্দর্য নষ্ট হয়, যে এটা ইউজ করেছি, এটা কিন্তু আলটিমেটলি আমাকে ডিজাইনের কিন্তু সৌন্দর্য তৈরি করে নাই। শুধু তাই নেই, আমরা ডিজাইনে প্রফেশনাল ডিজাইনে কিন্তু দেখবেন একবারে সফট ফ্রেশ থাকবে, আমরা চেষ্টা করবো সফট এবং ফ্রেশ করার জন্য। আমরা কিন্তু অত বেশি ডিজাইন বিভিন্ন এলিমেন্ট শেপ ইউজ করে কিন্তু ডিজাইন করে লাভ নেই, কারণ আমাদের হচ্ছে কি প্রফেশনাল যারা কাজ করে বা প্রফেশনাল যারা ডিজাইন গুলো দেখবেন এত কিছু এলিমেন্ট শেপ ইউজ করে না, এদের সুন্দরভাবে করবে, কালার কম্বিনেশন সুন্দর করে করবে, যা কয়েকটা টেক্সট বা শেপ গুলো ব্যবহার করবে সুন্দর করে লাইন বাই লাইন বা টেক্সট বা টেক্সট সাইজ বাই সাইজ অনুযায়ী করে নিবে, ঠিক আছে, বা কালার জি। কম্বিনেশনটা সুন্দরভাবে করবো, আমরা সেটা চেষ্টা করব, ঠিক আছে আপু, এইগুলো আপনি একটু জি, করে থ্যাংক নিবেন। ইউ। জি, ইনশাআল্লাহ। এটা আপনারা সবাই একটু করে নিবেন, আশা করি আপনাদের ডিজাইন গুলো ভালো হবে, সবারই কম বেশি যদি আমি দেখি মোটামুটি প্রথম অবস্থা কিন্তু অনেক ভালো হয়েছে। এখানে যদি এয়ারপোর্টটা দেখি, এটা যে গ্যাপটা হয় এই যে এই লাইনের সাথে লেগে গেছে, হ্যাঁ এটা যাতে না হয়, নর্মালি একটা গ্যাপ রাখবেন, ঠিক আছে, নর্মালি যখন একটা কাজ করবেন নর্মাল একটা গ্যাপ রাখবেন, আর টেক্সটের সাইজ গুলো যেগুলো রয়েছে এগুলো যাতে সুন্দরভাবে এক সামঞ্জস্যভাবে থাকে এটা আমরা চেষ্টা করব। এই বিষয়গুলো আপনারা সবাই করবেন, ঠিক আছে। এটা করে আপনারা যেটা করবেন, শনিবারে আপনি হোমওয়ার্ক গুলো জমা দিবেন, তারপর আমি সে রবিবারে যে কাজটা করব আমরা কিন্তু একটা দিব আপনাদেরকে, এই বিষয়ের উপরে সুন্দর করে আপনারা একটা ডিজাইন জমা দিবেন, আমরা একটা ফর্ম দিব, সম্ভবত ফর্ম দিব, এই ফর্ম অনুযায়ী আপনারা ডিজাইনটা জমা দিবেন, এবং এটাকে আমরা পাস ফেল রেজাল্ট দেব। আমি যদি পূর্বের এদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, যারা আগে যারা কাজ পাচ্ছে আর কি, হ্যাঁ তার এই এরকম আমরা কিন্তু ওই যে মার্কিং করেছি তার নম্বর, কত পাস করেছে, হ্যাঁ ফেল করেছে, কার কি কি গ্যাপ আছে, যারা পাস করেছে তাদেরকে আমরা কাজ দিয়েছি, যারা ফেল করেছে তাদেরকে কিন্তু এখনো কাজ দেওয়া হয় নাই। তো আপনারা এই জন্য কিন্তু আপনার কাজগুলো করবেন, তো এরকম একটা আমাদের প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আপনাদেরকে একটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, আপনারা এটা করবেন, আর আমি আশা করি আপনারা সবাই পাস করবেন, কারণ আপনারা যে ডিজাইন দেখতে পাচ্ছি সবার ডিজাইন কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর আসসালামু করেছে। আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে কন্টেন্টটা যে যুক্ত করছো ওটা কি ক্যানভাতে থাকা অবস্থায় করতে হবে? ওটা আমি আর কোনটা? কি বুঝতেছি না। এই কন্টেন্ট, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আপনি একটা নোট প্যাডে রাখবেন, ঠিক আছে। নোটপ্যাডটা কিভাবে নিতে হয়? আমি ফোনে কাজ করব তো বুঝতেছি না। ফোনে যদি কাজ করেন ফোনে কিন্তু আপনাদের নর্মালি নোটপ্যাড থাকে, নোটস একটা অপশন থাকে না, অ্যাপস থাকে না নোটস, সেখানে আপনি রাখতে পারেন, যদি তা না হয় আপনি গুগল প্লে স্টোর তো চিনেন, আপনার তো অ্যান্ড্রয়েড ফোন না আপনার, হ্যাঁ, হ্যাঁ। অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু গুগল প্লে স্টোর আছে, এখানে গিয়ে আপনি যদি লেখেন যে নোটপ্যাড লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন, ও বুঝছেন। তখন ওইটা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা করে একটা সুন্দর করে সেভ করে রাখলেন, যখন আমরা প্রয়োজন পড়ে তখন আপনি ইমেজ দিবেন এবং নোটপ্যাডের জন্য আলাদাভাবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। ও, পরে তখন ওইটা কিভাবে যুক্ত করতে হবে ওটার সাথে? ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু একসাথে দেওয়া যায়, ল্যাপটপের ক্ষেত্রে একসাথে কিন্তু আপনি দিতে পারবেন, সরি ল্যাপটপ বলি হোয়াটসঅ্যাপে কিন্তু একসাথে দেওয়া যায়, ইমেজটা আপলোডের সাথে সাথে আপনার টেক্সটও দেওয়া যায়, ঠিক আছে। ওইটা আপনি এখানে ওখান থেকে কপি করবেন, নোটপ্যাডে যেটা নোট করে রেখেছেন ওটা সুন্দর করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ডিসক্রিপশনটা এটা সুন্দর করে কাস্টমাইজ করবেন, যেমন টাইটেল আছে এগুলো কাস্টমাইজ করে, তারপর যেটা করবেন ওটা কপি করে যখন আপনি ইমেজটা ডিজাইন হবে ইমেজ ডিজাইন সহ আপনি একসাথে হোয়াটসঅ্যাপে জমা দিবেন, যদি গুগল ক্লাসরুমে জমা দিতে পারেন সেটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। গুগল ক্লাসরুমে তো এই লেখাটা জমা দেওয়া যায় না, যায় একত্রে এভাবে? আলাদা আলাদা ভাবে দিবেন, আমাদের একটা ক্লাস আছে, এটা সে অনেক আগের ক্লাস, ওইটা আমি আপনাদের যদি দেই, আপনাকে ভিডিও দেখতে পাচ্ছেন। জি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি ওখানে ওটা হচ্ছে মোবাইল দিয়ে যারা করে পিসির তো সেম আর কি, হ্যাঁ এখানে এসে মূলত যদি আমি দেখাই, এটা সে ক্লাসরুমে জমা দেওয়ার সিস্টেম, এটা ভিডিও আছে, ঠিক আছে। যে এই ভিডিওটি একটু আমাদেরকে দিয়ে দেবেন প্লিজ। এটা সে আগের ভিডিও, কিন্তু এখানে দেখেন আগের ভিডিও হলো আপনি কাজ করতে পারবেন, আপনারা তো সেমি আর কি সাবমিট করবেন কাজটা, ঠিক আছে।
সাবমিট করাটাই মনে হয় আমার হচ্ছে না, একটু একটু যদি ভিডিওটা দিয়ে দিতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা, আমি আপনাদেরকে সুন্দর করে আমি এটা বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? এখানে ভাইয়া এইভাবে যেটা পড়াতে কিছু আরেকবার বলেন। সাউন্ডটা মনে হয় একটু কম মনে হচ্ছে। সাউন্ড কম মনে হচ্ছে। হ্যাঁ। আমি এটা বের করতেছি আর কি, যে কোথায় এই জিনিসটা আছে আমি বের করে আপনাদেরকে, আমি গুগল যে গুগল ক্লাসরুমে তো আপনারা যেভাবে দিবেন, সেটার জন্য আমি আপনাদেরকে এই লিঙ্কটা তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দিব। ক্লাস জি, শেষে আমি হোয়াটসঅ্যাপ। বের করে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? জি জি, তাহলে আমাদের তাহলে জন্য বেটার সুবিধা হবে, হবে। ভালো হবে। জি বিষয়টা হচ্ছে কি, ওইটা হচ্ছে অন্য একটা পারপোসে কিভাবে সাবমিট করতে দেখেছি, কিন্তু সাবমিটের প্রসেসটা সেম, ঠিক আছে? আপনার সেম ভাবে সাবমিট করবেন। এন্ড বিষয়টা হচ্ছে আপনার ইমেজের জায়গায় ইমেজটা সাবমিট করবেন, পাশাপাশি আপনারা নর্মালি যেটা করবেন, এই যে দেখেন আপনার অন্যরা যে আপুরা যারা অলরেডি সাবমিট করেছে তাদেরটা যদি দেখাই, তাহলে আপনার হয়তো একটা আইডিয়া চলে আসবে। উনি শুধু ইমেজটা করেছে, অন্য কোনটা আপলোড করেন নাই। উনিও ইমেজটা দিয়েছে, উনিও ইমেজটা দিয়েছে। এই যে এখানে ওই আপলোডটা দেখেন, সে কিন্তু ইমেজটা দিয়েছে। এখানে যদি দেখি, সে ইমেজ দিয়েছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা ইমেজ দিয়েছে, পাশাপাশি একটা ড্রপ ফাইল দিয়েছে, এটা কিন্তু গুগল ড্রপ ফাইল। হ্যাঁ, এই ড্রপ ফাইলের মাধ্যমে কিন্তু সাবমিট করেছে আলাদা ভাবে, ঠিক আছে? দুইটা কিন্তু আলাদা আলাদা দিচ্ছে, আপনারা এইভাবে দিবেন, ঠিক আছে? গুগল ড্রপ ফাইল কিন্তু আপনারা আপনার মোবাইল দিয়ে আপনি করে নিতে পারবেন, বা এখান থেকে করতে পারবেন। পিসিতে যখন আপনি আপলোড করবেন, কিভাবে গুগল ডক ফাইল আপলোড করতে হয় এটা আপনার বুঝতে হবে। নর্মালি যদি দেখি, যে এটাকে বলে গুগল ডক ফাইল, ঠিক আছে? এই যে আইকনটা আছে না মোবাইলে, কিন্তু এটা আপনি নামায় নিতে পারবেন, এটার একটা অ্যাপস আছে, নামায় নিতে পারবেন। অথবা যখন সাবমিট করবেন তখন আপনি এরকম ডক ফাইলে একটা অপশন পাবেন, এখানে গিয়ে আপনি পেস্ট করে দিতে পারবেন। ক্লাসরুমের যে আপনার ক্লাসরুমে ঢুকে একটু দেখিয়ে দেন, তাহলেই সবাই দেখে ফেলতে পারবে যে আমি এখানে কিভাবে। টিচার মোডে আছি তো, যার কারণে দেখানো যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। আপনারা তো স্টুডেন্ট মোডে থাকবেন, তাহলে ওই ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? এরকম দুইটা আলাদা আলাদা ভাবে দিবেন। প্রয়োজনে নোটপ্যাড ফাইল যেটা থাকবে ওইটা আপলোড করে দিবেন, ওইটাও দিতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনারা দিবেন। এই যে এখানে একটা জিনিস দেখেন, সে আপলোড করছে, কিছু না পেরে সে কমেন্টস দিয়ে দিয়েছে, কমেন্টস করেছে, ওইটাও ভাবে অন্তত দিতে পারবেন, ঠিক আছে? এইভাবেও দিতে পারবেন। মানে আলাদা আলাদা ভাবে দিচ্ছে, মানে কি করেছে, একটা করে ওয়ার্ড ফাইল নিয়েছে, ওয়ার্ড ফাইলের মধ্যে সে টাইটেল ডিসক্রিপশন দিয়েছে, দেখেন ডিসক্রিপশন ইমেজ সহকারে দিয়েছে, দেখেন ইমেজ সহকারে সে দিয়েছে। সে এখানে একটা ক্লাসরুমে একটা ডক ফাইল নিচ্ছে গুগলে, বা ওয়ার্ড ফাইল যেটাকে বলে, এটা নিয়ে ইমেজ সহকারে এখানে সে আপলোড করে দিয়ে দিচ্ছে। মানে এভাবে আপনারা দিতে পারেন, যে যেভাবে দিতে পারে আর কি, সেটা দিয়ে আপনারা এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি ক্লাসরুম আপনাদেরকে এই ভিডিওটা, আজকে ক্লাসটা আমি এখানেই রাখতে চাচ্ছি আর কি আপনাদের। হ্যাঁ, আসসালামু তো ভাইয়া আপনার আমার আলাইকুম। ইমেজটা ভাইয়া দেখেন, এক্সামের ব্যাপারে একটু বলেন আবার। যাতে আমি ভুল সংশোধন করতে পারি। এই যে আমি যে প্রসেসটা বলছিলাম, একবার সেম একটু আমারটা সবাই একদম একই রকম। লাস্টের দিকে ভাইয়া। লাস্টের দিকে কোনটা আপনি বলেন, আমাকে দেখেন। আপনার নাম কি? খাদিজা, এটার উপরে মনে হয়। এগুলো তো ভালো হয়েছে। এটা সাবরিনা। আসসালামু আলাইকুম স্যার, আমার কাজটা একটু ওয়ালাইকুম দেখে আসসালাম। দিবেন। এটা আপনার? এটা হ্যাঁ এটা। আচ্ছা, তা আপনার ডিজাইন তো ভালো হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। জাস্ট কিন্তু আমার এই আছে ফোন দিয়ে মনে করেন যে এই যে আইকন যেগুলো নিয়েছি, হুম হুম। আমি বুঝতে পারছি আমার ভুল কোথায় আছে। হেডলাইন বড় হয়ে আ- গেছে, একটু ছোট হ্যাঁ করতে হবে, আমি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। শুধু তাই নেই, আরো কিছু ভুল আছে। ধর এই যে এখানে লেখা, এটা বড় হাতের, ছোট হাতের, এটা আবার কেমন জানি, এইগুলো যাতে সেম থাকে, ঠিক আছে? আচ্ছা, আমার এই যে আইকন আবার গুলো এখানে যে নিয়েছি, দেখেন, এখানে ছোট পিছনে বড় যেটা করার আছে, কোনো অপশন পাচ্ছি না। কোনটা? এই যে আইকন যেগুলো নিয়েছি না, ফন্ট তো মনে করেন যে ফন্টে টাচ দিলে পরে আসছে যে ফন্ট সাইজ, হুম কিন্তু হুম। আইকনের সাইজ পাচ্ছি না। ওটা হাত দিয়ে দিয়ে ছোট করা লাগছে, একদম কুটি হয়ে যাচ্ছে। আবার এটা যেহেতু আস্তে টাচ আস্তে দিচ্ছি বড় হয়ে যাচ্ছে। এটা মোবাইল দিয়ে করতেছেন তাই না? জি, এটা মোবাইল দিয়ে করলে একটু কষ্টই হয়, কিন্তু আস্তে আস্তে করলে করতে পারবে। ভীষণ যখন কষ্ট, মানে সকাল যখন 7টা থেকে নিয়ে দুটো আড়াইটি পর্যন্ত করেছি। হ্যাঁ, যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন আস্তে আস্তে দেখবেন এটা অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? প্রথম প্রথম এই জিনিসটা কষ্ট আপনাদের করতে হবে, তো এইগুলো খেয়াল করবেন, ঠিক আছে? এখানে যে ফন্ট গুলো, টেক্সটের সাইজ গুলো, এগুলো একটু সাইজ খেয়াল নিয়ে রাখবেন। স্যার গেছি সব 30ই আছে, লেখার যে সাইজ সব 30ই আছে, কিন্তু মানে এই এটা আর কি ছোট দেখেন বড় এখন। হাতের স্যার অক্ষর ওই হয়ে গেছে। নিচে ওই যে ফন্টের উপর চাপ দিলে, লেখার উপর চাপ দিলে নিচে তো লেখা আসে ফন্ট সাইজ, ওইখানে গেলেই কম বেশ করা যায় ওইখান থেকেই। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ। ওটা ভিডিও তো আছে যখন লেখার উপরে করা যায়, কিন্তু মানে ওই যে এলিমেন্ট যেগুলো নিয়েছি ওটা
আসছে না এরকম। জি জি জি, বুঝতে পারছি। এটা আপনি আস্তে আইকন আস্তে করতে পারবেন, হ্যাঁ, এটা আস্তে আস্তে করতে পারবেন। আর এটা দেখেন একটু মোটা হয়ে গেছে এই শেপটা, ঠিক আছে, একটু স্যার, চিকন শেপ, এইরকম চিপরে ওই চিকন শেপ তো শেপে আমি করে। পাইনি, ওই শেপ আমি নিজে নিজে করেছি ভাইয়া। তাই? স্যার যে এটা গ্রুপ করার এটা সিস্টেমটা একটু যদি দেখা যেতেন। হ্যাঁ, স্যার আমার কাছটা একটু দেখে গ্রুপ দিবেন করার সিস্টেমটা। গ্রুপ বলতে আপনার নর্মালি হচ্ছে, যদি দেখি, এটা সে ভাইয়া এটা ফোন দিয়ে ওই যে দেখান, দুইটা আমি গ্রুপ ক্লিক দুইটা আসলে করলে করতে বক্স পারি যে। না। এটা সে সিলেক্ট করতে হয়, এফএমটা সিলেক্ট করলে, হুম। সিলেক্ট করবেন, দুইটা জিনিস সিলেক্ট করলে তখন গ্রুপ করতে পারবেন, তখন গ্রুপের আইকন আসে, হ্যাঁ, এই গ্রুপ করতে পারবেন। দুইটা জিনিস দুইটা একসাথে কেমনে সিলেক্ট সিলেক্ট হয়। করবো? একটাই টাচ দিলে আর একটা বন্ধ হয়ে যায়, আপনাদের আর গ্রুপ একটা করার খুলে যায়। খুব প্রয়োজনটা কি? আপনার গ্রুপ ছাড়াই আপনারা করেন, সমস্যা তো নেই। ও স্যার গ্রুপ যদি এক জায়গায় মানে গ্রুপ করলে হয় কি এক সমান হয়, একসাথে এক সমান হয়ে যায় তখন। গ্রুপ না করতে পারলে আপনারা এভাবে করেন, আস্তে আস্তে একবার করেন, আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। গ্রুপ যদি নাই আসসালামু করতে আলাইকুম পারেন, স্যার। পিসিতে সহজে করা যায়, মোবাইলে একটু কষ্ট হয় আর কি। হুম। ভাইয়া স্যার আমারটা একটু দেখেন, জি। তাহিরা খাতুন। আমারটা একটু দেখেন, আমার একটু সমস্যা আছে তো। ভাইয়া এক্সামের বিষয়টা যদি আরেকবার বলতেন, আমি ক্লাসে কেটে গিয়েছিল তো। এক্সামের বিষয়টা, জি। এক্সামটা হচ্ছে কি, আপনাদের হোমওয়ার্ক গুলো আপনারা দিবেন, দেওয়ার পর আমরা একটা এক করবো, আপনাদের নাম, ইমেল, এবং যেটা থাকবে নাম ইমেল থাকবে, পাশাপাশি আপনাদের যে আপলোড করতে হয় কি যে ইমেজটা, এরকম একটা ফর্ম দিব আপনাদেরকে, ঠিক আছে, এরকম ফর্ম দিব, আমরা বলবো প্রসেসটা কিভাবে, এটা আমরা ক্লাস নিব, একটা ক্লাসের মধ্যে বলে দিব। তার শনিবার আগ পর্যন্ত আপনাদের যে সময় দেওয়া হচ্ছে আপনাদের ডিজাইন গুলো আর কি করার জন্য, একবারে ফাইনাল জিনিসটা জমা দিবেন। জমা দেওয়ার পর আমরা যে কাজটা করব, আপনাদের এইগুলো দেখবো, দেখার পর আপনাদেরকে মার্কিং করব, নর্মালি যেভাবে আমরা মার্কিং করি সেভাবে মার্কিং করব। যারা পাস করবে তাদেরকে আমরা কিন্তু কাজ দিব আর শনিবারে কি। কাজ জমা দিতে হবে? হ্যাঁ, স্যার আমি আজকে গুগল শনিবারে কাজ জমা দিতে হবে? ওইটা আমি দেখলেন। আপনাদেরকে বলে দেবো, যখন আমরা কাজ দিব তখন আপনাদের পরীক্ষা হবে, আচ্ছা ধন্যবাদ। তখন পরীক্ষা হবে, স্যার তখন আমরা আমার বলে দেবো কিভাবে করতে হয়, ঠিক আছে, চলো বুঝে যাবেন। একটু স্যার দেখলে আমার ভালো। কাজটা একটু দেখে দেন। এটা তো এখন স্যার আমরা আর আমারটা একটু দেখবেন। আমরা কিভাবে নেব সেটা আমরা তো আপনাদের ক্লাসে আমরা দেখিয়ে দিব, তো স্যার ধৈর্য আমাদের হচ্ছে। একটু দেখে দিলে ভালো হয়, আমরা যারা জমা দিচ্ছি গুগলে। গুগলে জমা দিয়েছেন বলতে কি, গুগল ক্লাসরুমে যারা জমা দিয়েছেন সেটা বলতেছেন? হ্যাঁ 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 স্যার, আমাদেরটাও একটু দেখে দেন, আমাদেরও আপনি তো ভুল হয়। গুগল ক্লাসরুমে কি, আপনার নাম কি? তানজিদ তানজিদ আক্তার, সানজিদ আক্তার, যে জি এটা আপনার স্যার। নাম? আচ্ছা আচ্ছা, এটা আপনার না? জি জি আপনার কালার কম্বিনেশন, এই জায়গাটা একটু ইয়ে আছে, কালার কম্বিনেশন, ফন্টের সাইজ শেপ গুলো ঠিক করতে হবে। এই যে যেখানে পিছনে কালারটা দিচ্ছেন না, যে দেখে আমি আপনাকে দেখেন এখানে, আহ এটা এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিচ্ছেন, আর এটাও কিন্তু কালো কালার, ঠিক আছে, দুইটা কিন্তু অনেকটা হাইলাইট হচ্ছে না, এই কালো কালারটা সুন্দর করে হাইলাইট হচ্ছে না। এই আচ্ছা জিনিসটা আমাদের, আপনার গ্যাপ আছে, এই জিনিসটা ঠিক করতে হবে। আর সরাসরি ল্যাপটপের যেটা আছে লিঙ্ক সহ আপনি এখানে পেস্ট করে দিয়েছেন, এটা যাতে না হয়, ঠিক আছে, আচ্ছা এটা। স্যার, আর কিভাবে আবার যে দিই? আমাদের ল্যাপটপের যে ইমেজটা আছে না, যে ল্যাপটপের ইমেজ, এটাকে নিয়ে আরেকটু কাজ করতে হবে, ঠিক আছে, এটা নিয়ে আরো কাজ করতে হবে। এবং এটা অনেকটা ছোট হয়ে গেছে, এটা ঠিক আছে, ছোট বড় বিষয় না, এগুলো নিয়ে একটু কাজ করতে হবে আর কি, হ্যাঁ। আবার একটা জিনিসটা আমি কিন্তু পূর্বেও বলছি, এটা যখন সুন্দর আছে না, এটাও যাতে অনেক হ্যাঁ সুন্দরভাবে হয়, ঠিক আছে। হ্যাঁ এই যে যেখানে এখানে উপরে নম্বর আছে, এখানে একটা ওয়েবসাইট দিয়েছে, নিচে একটা অ্যাড্রেস দিয়ে বসে আছে, ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা তো প্রথম করতেছেন, তো একটু এইগুলো হবে, এটা স্বাভাবিক, এটা সবারই হবে, হয়, আমাদের নিজেদের হয়েছে, আমাদের অ্যাপস বাজে হয়েছে, এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। যেমন এখানে লিখছেন সেকেন্ডের জায়গায় আপনার লেখাটা ভুল আছে, দেখছেন? ও হ্যাঁ আসসালামু হ্যাঁ আলাইকুম স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? দেখি। জি, শুনতে পাচ্ছি। ও, আমার স্যার তাহলে কাজটা একটু দেখে দিবেন। সরাসরি যে লিঙ্কটা, এটা কি হাতে টাইপ করে দিব তাহলে? হাতে বলতে কি, নোটপ্যাডে যখন নিবেন না, তখন এই জিনিসটা অন্যরকম হয়ে যাবে, ওইখান থেকে আপনারা এই যেমন এই আঁকাটা আছে না, এটা কেটে দিলেন, হ্যাঁ তখন এতটুকু অংশ পেলো না, ল্যাপটপ এতটুকু অংশ রাখবে, তাহলে নিচে যে আন্ডারলাইনটা থাকে না, সেটা আর হ্যাঁ থাকবে না, ঠিক আছে, এগুলো রাখবেন। আর আপনাকে মানে মেন কাজ, হ্যাঁ হ্যাঁ, আপনার ডিজাইনের মেন বিষয়টা হচ্ছে কালার কম্বিনেশন গ্যাপ আছে, কারণ এখানে এইটা একটা এলিমেন্ট আর পিছনে ব্যাকগ্রাউন্ড দুটোর সাথে একের সাথে লেগে গেছে, এটা যাতে এটা কিন্তু হাইলাইট হয় নাই, ঠিক আছে, এটা কিন্তু এতভাবে হাইলাইট হয় নাই, ব্যাকগ্রাউন্ডের কারণে এটা হাইলাইট হয় নাই। তো এটা যদি অন্য একটা কালার দিতেন, নর্মালি যদি ধরেন সাদা বগ দিয়ে দেখতে পাবো বা লাল দিতেন, দেখতে এটা সুন্দর করে সাদা হয়ে থাকতো,
ফুটে থাকতো। মারতেছিল তো, তাহলে আমি দেইনি, আমি মনে করছি হালকার সাথে হালকা আর কি যাবে এই না না, কারণে। প্রত্যেকটা জিনিসের একটা সাইড, প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, এরকম তো একটা বিষয় আছে না। এটার অন্য একটা কালার দিতেন, মানে এটা পিছনে কালো, এটার সাথে কালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ। এটার যদি সাদা হতো বা অন্য কোনো একটা কালার হতো, তখন কিন্তু জিনিসটা স্পষ্টভাবে দেখা যেত। এই জিনিসটা আপনারা করবেন, ঠিক আছে, যেটা স্পষ্টভাবে দেখা যায়। আবার ল্যাপটপের লেখা দেখেন, ল্যাপটপটা একবার ছোট দেখা যায় যাচ্ছে, হ্যাঁ। একটু বড় করা যেত, এবার ইমেজের কোয়ালিটি যদি আরেকটু ভালো করা যেত তাহলে আরো ভালো হতো। আচ্ছা। আর স্যার এখানে কি একবারে শুধু একটা ছবি, একবারই ছবি দেওয়া যায়, মানে একবার দেওয়ার পর দ্বিতীয়বার আর দেওয়া যায় না জমা? জমা একবারই দিতে পারবেন, তারপর আচ্ছা আবার যদি আমি এখানে এক করে সুযোগ দিই তাহলে আপনি আবার দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপটা এখন বন্ধ স্যার, আমি আরেকটা ছবি এখন দেখাইতে চাইছি। তো বন্ধই থাকবে, এখন আপনারা সবাই ক্লাস করতেছেন, এখন তো বন্ধই থাকবে, এটা ক্লাসের শেষে আপনারা পাবেন। আচ্ছা স্যার, আসসালামু আচ্ছা। আলাইকুম স্যার, আমার হোয়াটসঅ্যাপে দেওয়া ছিল ফারজানা শিমু নামে, একটু যদি দেখে দিতেন। আর জানা শিমু, উপরে না, কখন দিয়েছিলেন, না, আগে এর না একটু নিচের দিকে, নিচের দিকেই আছে। নিচের দিকে? এটা না, জি এটা জি আপনার না? আচ্ছা। জি। আচ্ছা ঠিক আছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি এই ডিজাইনটা দেখি, এটা কিন্তু এতটুকু অংশ কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে, এতটুকু অংশ সুন্দর হয়েছে। এটাকে যদি এটা যদি দেখেন, এটাকে একবারে লেগে গেছে আইকনের সাথে, এই অংশটা আছে না, জি লেগে গেছে। একটু যদি গ্যাপ থাকতো, এই যে এতটুকু যদি গ্যাপ থেকে শুরু হতো, সুন্দর হতো। আর জি যেমন যেমন আমি আপনাকে দেখাই, এই যে এখানে একটা গ্যাপ দেখছেন না, এই গ্যাপটা জি যদি হতো তাহলে কিন্তু সুন্দর দেখা যেত। এবং এই অংশটা, এই যে এটা, এটা যদি এটা যদি এখানে আসতো, এই দুইটা যদি মাঝখানে যদি থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু একটা পেজ হয়ে যেত, সুন্দর হতো, এবং প্রাইসটা এখানে না এসে এখানে চলে আসতো। বুঝতে পারছেন? আর ল্যাপটপটা জি একটু নিচে আসতো, ল্যাপটপটা বড় করা যেত, ঠিক আছে। এবং এটারও একটু বুঝতে পারছেন যে এটা আর একটু কাজ করতে হবে এখানে, এখানে জি, লেখা বুঝতে ওয়ার্ড গুলো, পেরেছি। এটা এটা কাজ করতে হবে। আপনারা যারা আছে অলরেডি কাজ করতে বুঝতেই পারছেন। টাইটেলের ক্ষেত্রে যদি দেখি, দেখেন এখানে একবারে কর্নার এই সাইড, আবার এখানে এতটুকু এই যে গ্যাপ দেখছেন। নর্মালি একটা পয়েন্টে যদি রাখি, এটা যদি নর্মাল একটা পয়েন্টে যদি রাখি, দিলেন না তো ওই রাখলাম। জন্য লোগোটা যদি এখানে যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট না হয়, অনেকে আপনার লোগোর কিন্তু বেশ কিছু ভাবে করা যায়। আমি যদি একটু আপনাদের দেখাই, এখানে একটা লোগোটা এখানে আছে, আমরা এখানে বসেছি, অনেকভাবে কিন্তু লোগো বসানো যায়। আমার বেশ কিছু ডিজাইন আছে, আমি একটা নিয়ে আসি, আমি একটা আইকন নিয়ে আসি। রেডি হয়ে আছে আর ওই ইয়া তো অত কোথায় আসেনি। নমাজের সময় হয়ে গেছে বুঝছেন না পুরা, যার কারণে তাড়াহুড়ো হচ্ছে আর কি। এরকম আইকনের মধ্যে লোগো টুকু বসিয়ে দেওয়া যায়, যদি ওইভাবে বসানো না যায় আর কি। আসসালামু আলাইকুম স্যার। সুন্দর করে ল্যাপটপে একটা লোগো বসিয়ে আমার দিবেন, একটু সমস্যা আছে স্যার। এরকম ভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে কিন্তু সুন্দর জি, দেখা যায়। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা। স্যার, জি আপু বলেন, কে আমি বলছিলেন? একটা ছবি দেখেন, নিচের দিক থেকে 13টা অথবা 14টা কাজের উপরে আছে হোয়াটসঅ্যাপে। নিচের দিকে? জি, নিচের 13 অথবা 14টা কাজের উপরে হবে। আচ্ছা, আমি একবার নিচেই যাচ্ছি, হুম, আপনি খেয়াল করেন কোনটা, কি নাম জি আপনার? আমি দেখছি। লামিয়া আক্তার সুখী। আমি একটা সুখী। ভাইয়া আমারটা একটু দেখায় দেন, এটা এটা হাফিজের এটা এটা স্যার। এটা? জি এই যে এটা, জি আচ্ছা আচ্ছা, এটা এটা আপনি একটা রেডিমেড থিম নিয়েছিলেন প্রথমে, তাই না আপু? জি। জি, রেডিমেড থিম নেওয়ার পর আর তারপর কাজটা করেছেন। যাই হোক, বিষয়টা হচ্ছে কি, রেডিমেড থিম নেওয়ার পর আপনার কাজগুলো একটু যে জিনিসটা হচ্ছে রেডিমেড থিমে এই কাজটা অনেক সুন্দর, ঠিক আছে, এটা একবারে লেগে গেছে সাইডে, ঠিক আছে। মানে এখান থেকে ও, শুরু হয়, আমাদের অনেক সুন্দর, আরো আরো সুন্দর হতো। এখানে যে ল্যাপটপটার লোগো আছে, এটা আপনি চেঞ্জ করে দিতে, ওরা এটা ইউজ আমি করছে, আপনি ল্যাপটপটা আমি নিজে নিয়েছিলাম একটু গুগল সামনের থেকে। দিকে নিয়ে নিতেন, আরো ভালো হতো। এটা কেটে দিতে, এটা জি কেটে আচ্ছা। দিলে নর্মালি কিরকম হতো আমি যদি দেখে, আমি কিন্তু এরকম ডিজাইন আছে সম্ভবত আমার, আপনি যেটা করছেন, হ্যাঁ।
জি স্যার। এটা তো আমার যদি দেখি কোথায় জানি করেছিলাম, এই যে দেখেন, হ্যাঁ, এই যে এই টাইপের একটা ডিজাইন হতো, ঠিক আছে? আপনি যেটা যে জি থিমটা নিয়েছেন, থিমটা নিয়ে কিন্তু আমিও কিন্তু কাস্টমাইজ করেছি। ঠিক এরকম টাইপের একটা ডিজাইন করবেন, ঠিক আছে? এখানে সুন্দর করে টাইটেলটা থাকবে, এই সুন্দর করে যেটা থাকে, এই শেপটা তো ঠিকই আছে। শেপটা কিন্তু আমি কিন্তু লাগাই দেইনি, একবার একটা একটা পজিশনে আনি নিয়েছি, ঠিক আছে? আলাদা ব্যাটারি, ব্যাটারির নিচে ব্যাটারি যে আছে এটা ব্যবহার করেছে, প্রসেসর কত নিচে নিচে যে লাইনটা আছে ওইটা করেছি। এই ল্যাপটপের ইমেজটা ব্যবহার করছে, এখানে এই শেপটা নিয়েছি, এখানে এই যে শেপটা ছিল, এরকম শেপ ছিল না, এটা আমি কেটে দিচ্ছি। এটা তো জি এতটুকু অংশ করে ছিল, এটাকে আমি নিয়ে একবারে সাইড করে রেখে দিয়েছি, ঠিক আছে? এইভাবে একটা জি স্যার। ডিজাইন করার চেষ্টা করবেন, তাহলে আশা করি ভালো হবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। ওকে, এরপরে কোন আপু যিনি বলছিলেন, হাফিজা রহমান, হাফিজা রহমান। আপনি কি এটা আসসালামু আলাইকুম। এটা আপনার হ্যাঁ, না? হ্যাঁ আচ্ছা, এটাই। আপনি মনে হয় প্রথমবার করেছেন না আপু? হ্যাঁ, ল্যাপটপ আমি প্রথম করছি, আগে বই আচ্ছা আচ্ছা করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার ডিজাইনে যে বিষয়গুলো হচ্ছে কাজ করতে হবে আর কি। প্রথম হচ্ছে আপনার কালার কম্বিনেশনে আপনার একটু গ্যাপ আছে, এই জিনিসটা আপনাকে কাজ করতে হবে প্রথমে, ঠিক আছে? আমি যদি আপনি দেখেন এখানে এসে আপনি যে এটাকে বলে স্ট্রোক বলে, হ্যাঁ, চারপাশে একটা স্ট্রোক নিয়েছেন তাই না, কালো আকারে, এটা এটা থাকবে, এটা থাকার প্রয়োজনই নেই, ঠিক আছে? এটা বাদ। তারপর হচ্ছে যে কাজটা হবে, ধরেন এই অংশটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু হচ্ছে কি আমাদের যে লাল যে কালারটা নিয়েছেন না, লাল কালারের সাথে কিন্তু যাচ্ছে না। এই যে দেখেন এখানে প্রাইসের লেখা কিন্তু লাল আছে, হ্যাঁ, পরে প্রাইসটা বুঝতে লেখা পারছি। লাল, প্রাইসের লেখাও লাল, আবার ব্যাকগ্রাউন্ডও লাল, যাতে এটা না হয়। আবার এখানে দেখেন এই যে সাইজ শেপ গুলো আছে না, যে জিনিসটা টেক্সটের হ্যাঁ, সাইজ শেপ এবার এই ফন্ট গুলো কিন্তু সুন্দরভাবে ম্যাচিং হয় না, এই জিনিসটা ঠিক করতে হবে, ঠিক আছে? এগুলো আপনারা আচ্ছা, ঠিক করবেন। আবার এখানে দেখেন, এখান থেকে এই যে লেখাগুলো দেখেন, হুম, হওয়া উচিত ছিল এখান থেকে, এই লেখাটা এখান থেকে আসা দরকার ছিল। তারপর এখানে ঢাকা বাংলাদেশ আসলে সুন্দর দেখা যেত। এবং দেখেন এইগুলো একটু একটু কারেকশন করতে হবে, ঠিক আছে? কালার কম্বিনেশন কিভাবে করতে হয়, নর্মালি যদি দেখায়, এই যে এটা এরকম কালার থাকবে, এই কালারটা আমরা বেশ কিছু কালার দিতে পারি। এখানে যদি কালো দেই, কালোর বিপরীতে কি আসবে, আমরা যদি ইউজ করি সাদা ধরনের বিষয়গুলো আসবে, এলিমেন্টস যদি ইউজ করি, এটা যদি এখানে কালো থাকে এটা কেমন দেখা যায়, এটা যদি আমি একটু এই হলুদ টাইপের দিই তখন দেখবেন ফুটে ওঠে। এখন যদি এটাকে আমি যদি অন্য একটা দিই, এটা দিই, এটা কেমন জানি দেখা যাচ্ছে, এটাকে যদি আমি একবার সাদা দিই দেখবেন এখন সুন্দর করে ফুটে উঠছে। এই টেক্সট শেপ গুলো, এই যাতে সুন্দর করে হাইলাইট, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? আমরা কিন্তু কালার, আচ্ছা, কিন্তু কালার যেটা, এই যে এটা একটা কালার না, এই যে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কিন্তু বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। নর্মালি যে দেখেন আমরা যদি প্লাস চিহ্ন ইউজ করি, এই যে এখানে প্লাস চিহ্ন, এই যে গ্রেডিয়েন্ট অপশন গুলো আছে, ঠিক আছে? এটা সলিড কালার সে এক কালার, গ্রেডিয়েন্ট মানে ভিন্ন কালার, কারণ এখানে ভিন্ন কালার আছে। আমি যদি অন্য একটা কালার দিই দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, কালো দিলাম, এখানে কিন্তু আমরা বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা দিলে জি এটা কিন্তু একটা আমাদের সৌন্দর্য এখানে আলাদা ভাবে তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, এই আচ্ছা, যে এখানে এখানে একটা জিনিস দেখেন, এটা ইউজ করছে কিভাবে, এটা কিন্তু একটা শেপ নেওয়া হয়েছিল। নর্মালি এটা যদি আমি একবার করে দিই, একটা পেজ নিই, এটা সাদা, কি করেছি একটা শেপ নিয়েছিলাম আমি, এরকম একটা শেপ নিয়েছিলাম, এই শেপ নেওয়ার পর এবার এবার রেখেছি, একটা সাইজ করছি, এটা কোথা থেকে এখানে একটা শেপ আছে, এটা নিয়েছিলাম। নেওয়ার পর কি করছি, এটাকে আমি এখানে ক্লিক করছি, করার পর আমি বিভিন্ন কালার নিয়েছি, যে প্লাস চিহ্ন আছে না, এটা সলিড কালার না, আমি সলিড কালার না নিয়ে আমি গ্রেডিয়েন্ট কালার নিয়েছি। প্রথমে ধর আমি একটা এই কালো নিলাম, পরে এটাকে আমি নিলাম লালে দিই, লাল দিয়া স্টাইল দিলাম, ওকে, একটা কালার হয়ে গেছে। এখন যদি আমি এই ল্যাপটপের লোগোটা আমি এখানে বসিয়ে দিই ধরেন, দেখেন এখানে বসিয়ে দিচ্ছি, টাইটেল যেটা আছে এটা যদি আমি ধরেন আমি এখানে এই টাইটেল করে কপি, কপি করে যদি আমি এখানে আনি বসে দিই, আমি যদি এই যে দেখেন সুন্দর করে ডিজাইন হয়ে যাচ্ছে, এটা যদি আমি কালো কালার দিতাম, কালো দিতাম, তোমার কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে, ফুটে উঠছে, ফুটে ওঠে না। আমি কিন্তু কালোর বিপরীতে কি দেওয়া যায়, আমি কিন্তু সেটা খেয়াল করেছি, লাল দিচ্ছি, লালও কিন্তু ফুটে ওঠে না, সাদাটা ফুটে উঠতেছে, এটা দিলে কতটা ফুটে, এটাও কিন্তু মোটামুটি ফুটে ওঠে, তারপর একবারে হচ্ছে না, সাদা কিন্তু সুন্দর করে ফুটে উঠছে, তার মানে হয়ে গেছে। এই ধরনের কনসেপ্ট নিয়ে কাজগুলো করবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।
এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এগুলো আপনার খেয়াল রাখবেন। আচ্ছা আমি নামাজের সময় হয়ে গেছে অনেক, অলরেডি আসর নামাজ চলে যাচ্ছে। তো আমি আসলে আপনাদেরকে আর কোনো যদি দু একজনের কাছে নিব, যে দু একজনের কারো কোনো কোনো সমস্যা আসসালামু থাকে আলাইকুম স্যার। দেখার জন্য আমি দেখবো, আর এরপর আমি এটাকে স্যার ক্লাসে আমাকে অ্যাড একটু করে দেবো। দেখবেন তৃপ্তি জাহান। স্যার আমার কাছে দেখুন। জি, স্যার আপনার নাম কি আমরা কি বলেন? লিভ নিতে পারি? হুরা খাতুন। জি, নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কে আপু বলছিলেন? তাহেরা খাতুন। হ্যাঁ, তাহেরা খাতুন। তাহেরা খাতুন। আপনি কি কখন জমা দিয়েছিলেন? আমি যে দুপুরবেলা মনে হয়, না একটার আগে হবে। একটার আগে? আচ্ছা, আপনি দেখেন, হ্যাঁ আমি স্কল করতেছি, আপনি দেখেন আপনার কোনটা। স্যার এই তো, স্যার এখানে এই যে, না? হ্যাঁ হ্যাঁ, এখানে কয়টা ডিজাইন করেছেন? একটাই তো না? জি স্যার। একটাই, আচ্ছা ঠিক আছে। আহ হাত আপনি দিয়ে নি- ছবি তুলতে দিচ্ছে। আচ্ছা, আপনি নিজে বলেন এখানে কি কি গ্যাপ আছে আপনার। স্যার অনেক গ্যাপ আছে বুঝতে পারছি, কিন্তু করতেই পারছি না স্যার। হাত দিয়ে যে আইকন গুলা ছোট করতে পারছি না, আবার লেখাগুলাকে ইয়ে করতে পারছি না, এক সাইজে করতে পারছি না। আচ্ছা আচ্ছা। এটা তারপর আমি লিখতেছি স্যার, এই যে লেখাগুলো আমার দেখাই যাচ্ছে না, কিবোর্ড দিয়ে ঢাকা যাচ্ছে। কিবোর্ড কি যে দিয়ে দেখা সমস্যা। যাচ্ছে বলতে কিভাবে এটা হচ্ছে? আপনি কি জি স্যার, কিসে কাজ করতেছে? মোবাইলে। মোবাইলে কাজ করলে আপনার কিবোর্ডে ও দেখা যাচ্ছে, ওইটা বলতেছেন? জি স্যার। এটা হচ্ছে, এটা হবে না। আপনার নর্মাল হচ্ছে ইয়া করবেন, যখন আপনি লিখবেন, লেখার পরে তো আপনি আলাদাভাবে অন্য একটা জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর হুম, লেখাটা আপনি সুন্দর করে সার্চ করে নেবেন, ঠিক আছে? লেখা হুম। পর্যন্ত আসলে আমার সমস্যা হচ্ছে, লেখার পরে তো আর সমস্যা হচ্ছে না। ঠিক আর আছে স্যার, আপনি নর্মালি হচ্ছে একটা নোটপ্যাডে রাখলেন। এটা দেখা নোটপ্যাড, যায় না। শুনেন, আপনি যদি নোটপ্যাডে রাখেন, নোটপ্যাড থেকে কপি করে একটা নোটপ্যাডে যে পেস্ট করেন। কিভাবে করবো ওইটা তো পারি না স্যার। নোটপ্যাডে নিয়েন, একটা একটা নোটপ্যাড নিয়ে তারপর কপি করবেন। ওটা কি হচ্ছে অ্যাপস, কোন অ্যাপস কি ওটা? হ্যাঁ, অ্যাপস নিবেন, অ্যাপস নিয়ে ধরে চাপ দা ধরবেন, নোটস প্যাডে যেটা পেস্ট করবেন চাপ দা ধরে কপি করবেন, চাপ দা ধরে আবার পেস্ট অপশন আছে, ওখানে পেস্ট দিবেন, ঠিক আছে? হুম, আর একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ, আপনি যখন যে অ্যাট ইউজ করবেন, এই যেমন এই যে প্রাইসের অংশ দেখেন, এই প্রাইস দিয়েছেন 10,500, 10,500 টাকা দামের ল্যাপটপ আছে আমাদের, নাই তো? হুম, এগুলো ভুল আছে, এগুলো ঠিক করবেন। আবার এই যে ল্যাপটপ ইমেজ গুলো দেখেন, হ্যাঁ, এই রিয়েল টাইপের ইমেজ না, এই রিয়েল টাইপের ইমেজ আনবে, এই ব্র্যান্ডের যে রিয়েল টাইপের ইমেজটা আছে না, ওইটা জি। রাখবে। আবার একবার এখানে লেগে গেছে ফন্ট গুলো, হ্যাঁ, এটা যাতে না হয়। একই সাইজের ফন্ট হবে, একই শেপের হবে, ঠিক আছে? এরকম একই শেপের হবে সবগুলা, যখন হবে সবগুলো একই সাইজের থাকবে, ঠিক আছে? এবার না লেগে থাকে, এরকম থাকবে। ছোট হোক একটু, তারপর যাতে সুন্দর করে থাকে, এবং এগুলোর যে অ্যাড্রেস গুলো আছে একই সুন্দর শেপে থাকবে, ঠিক আছে? জি স্যার, এগুলো তো বুঝতে পারছি কিন্তু করতে পারছি না। এটা হচ্ছে কি, প্রথমবার তো, প্রথম প্রথম তো এই জিনিসটা হবে আপু, বুঝছেন? এটা এসে আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে যখন প্র্যাকটিস করবেন তখন এই জিনিসটা হয়ে যাবে, বুঝছেন? যখন জি প্র্যাকটিস স্যার। করবেন তখনই পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই জি আমি একটু সমস্যার কারণে করতে পারিনি হোমওয়ার্কটা। আমি জানতে চাচ্ছিলাম, আমি যে ক্যানভা প্রোটাও নিতে পারিনি তো। ফেসবুকে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটাতে কল দিয়ে নিতে হবে, মানে বিষয়টা বুঝতে পারি নাই আমি। কল না, আপনি ওখানে মেসেজ দিলে আপনি আর কি ওরা রেসপন্স করবে, হ্যাঁ। আপনি না গুগল ক্লাসরুমে কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছিলাম, ফেসবুকে আপনি মেসেজ করবেন, ঠিক আছে? ফেসবুকে মেসেজ করলে আপনি পেয়ে যাবেন। গুগল ক্লাসরুমে আছে, পাশাপাশি আমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও দিয়েছিলাম। জি জি, আমি দেখেছি কিন্তু বুঝতে পারছি না আসলে কিভাবে নক করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওরা এসে নর্মালি ফেসবুকে যেভাবে মেসেজ দিন, ওদেরকে ওইভাবে মেসেজ দিবে, ঠিক আছে? ওকে, পেজ দেখে থ্যাংক ইউ। ওদেরকে মেসেজ দিবে। জি। আচ্ছা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আর কে আছেন আমাকে একটু বলেন স্যার অন্য। তৃপ্তি জাহান একটু, কখন জমা দিয়েছিলেন? একটার আগে তৃপ্তি জাহান জি। একটার আগে দিয়েছিলেন? একটু খেয়াল করেন যে কোথায়। এটা জি, এটা। এটা এটা না? জি জি। আপনার প্রথমে যে গ্যাপটা হচ্ছে, এটা বুঝতে পারছেন কোনটা? আপনি বলেন তো, আপনি প্রথমবার করেছেন? না স্যার, প্রথমবার না, আর টুকটাক ট্রাই করা হয়েছে আর কয়েকবার। আচ্ছা আচ্ছা। না তো, আপনার প্রথম হচ্ছে গ্যাপটা হচ্ছে, আমি নর্মালি যদি বলি, আমি ডিজাইনিং কিন্তু সবসময় হাইলাইট করে দিয়েছিলাম। সেটা হচ্ছে যদি দেখি, এই যে ডিজাইন সাইজটা বলছিলাম, ঠিক আছে আপু?
আচ্ছা ভাইয়া, জি আপনার স্যার। আপনার এখানে প্রথমে যে গ্যাপটা সেই যে ডিজাইন সাইজটা, যে সাইজের কারণে কিন্তু বাকিগুলো আপনার জন্য সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, জি আপনার স্যার। 1080 বা 1080 সাইজ হয় না এক। আর দ্বিতীয় হচ্ছে যে অতিরিক্ত এলিমেন্টস ইউজ করা আছে যেগুলো, ঠিক আছে, এটার সাথে এটা আচ্ছা যাচ্ছে না। এই যে এটা সেই জি এলিমেন্টস গুলো যে আছে অতিরিক্ত, এটা যাচ্ছে না। দেখেন এই এই এলিমেন্টস এর কারণে দেখেন আমার লেখাটাই বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, জি স্যার। এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এই জিনিসটা তো নয়। আমি যে প্রাইসটা ওই সাইডে আছে, ইউজার চোখ পড়বে কখন, এই জায়গাটা চোখ পড়বে, তারপর প্রাইসটা চোখ পড়বে। তো এই জায়গাটা আমাকে ক্লিয়ার রাখতে হবে না, যখন কেউ একটা জিনিস কিনতে যাবে তারপর মানুষ এই জায়গাটা দেখবে। এগুলো আমরা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তো এগুলো একটু জি স্যার। কারেকশন করে নেবেন, ঠিক আছে। জি স্যার। এটা কিন্তু ধরেন আপনি সব কিছু ফালিয়ে দিতেন, এটা এটা থাকতো আর এটা শুধু থাকতো না, এর জি মাঝখানে স্যার। সুন্দর করে যে লোগো ল্যাপটপটা বসিয়ে দিতেন নর্মালি, যে আমি যেটা তো বসিয়ে আমি দিই। লোগোটা কোনোভাবেই মানে মোবাইলে নিতে পারছিলাম এই না যে দেখেন, আসলে। এই যে দেখেন এই এরকম যে জিনিসটা দেখছেন, এই একটা জি ডিজাইন দেখছেন না, ঠিক এরকম জি। একটা ডিজাইন হয়ে যেত এটা। এটা কিন্তু এরকম একটা ডিজাইন হয়ে যেত। আপনি যে ডিজাইনটা দেখে কোথায়, এই যে এটা, হ্যাঁ, এরকম জি একটা ডিজাইন হয়ে যেত। তো এই ডিজাইনটা আপনার করতে পারতেন, জি স্যার, বুঝছেন। ইনশাআল্লাহ নেক্সট টাইম জি খেয়াল রাখবো এগুলা। আচ্ছা, তাহলে ওইভাবে করবেন, ঠিক আছে। স্যার আমি স্যার জি, বলেন। স্যার আমারটা একটু দেখেন, আপনার কি নাম? সবার লাস্টে, সবার লাস্টে কেন আপনি? একদম নিচে। আমি পারি না তো, এটাই এ- প্রথম। কোনটা কোনটা? সবার নিচে, সবার নিচে তো আছে আমি। এই যে এটাই। এটা 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আচ্ছা। আপনাকে বেশি করে কাজ করতে হবে আর কি, হ্যাঁ, এটাই সে কথা, আপনাকে বেশি করে কাজ করতে হবে। এখন স্যার হচ্ছে কি, আইকন গুলা তো খুঁজে পাচ্ছি না, আইকন গুলা তো আমি দিতে আইকন পারি হচ্ছে, নাই। আচ্ছা আইকন দিতে পারেন নাই। এটা হচ্ছে এক এক, আমি কিন্তু ভিডিওতে বলছিলাম কি কি নাম বলছিলাম, খেয়াল আছে? এই নামগুলো খেয়াল করবেন। নর্মালি আমি যদি ওনাদের আইকন গুলো যদি দেখেন, এই যে আইকন দিয়েছে না, এগুলো কোত্থেকে আসছে। এখানে এসে যে মডেল লেখা, প্রসেসর লেখা, এই যে এটা ধরেন প্রসেসর, হ্যাঁ। স্যার আমি তো মোবাইল দিয়ে করতেছি, মোবাইলে খুঁজে পাচ্ছি না। মোবাইলে আপনি যেটা করবেন, মোবাইলে নর্মালি সে এরকমই থাকে। হ্যাঁ, এলিমেন্টসটা কিন্তু আপনি পাবেন খুঁজে, ঠিক আছে। এগুলো নাম নিয়ে লিখে সার্চ দিতে হয় মোবাইলে, এখানে কি দেখানো যায় কিনা। পিসি থেকে মোবাইলে দেখাটা কষ্টকর। তো যাই হোক, আপনি নর্মালি সেই এলিমেন্টস যে অপশনটা আছে না, এখানে যাবেন, ঠিক আছে। এখানে গিয়ে বলবেন, যদি লোকেশন হয় লোকেশন আইকন বলবেন, মেমোরি হলে মেমোরি আইকন বলবেন। যেমন আমি বলি সিআরটিআই লোকেশন, লোকেশন বলার পর আইকন লিখেছিলাম, এটা কোথায় কি বলছিলাম, এলিমেন্টস এ। আমি কিন্তু ডিজাইনে গিয়ে সার্চ দিই নাই, ঠিক আছে। ডিজাইনে সার্চ দিলে কিন্তু আরেকটা আসবে। এলিমেন্টস থেকে আমি কিন্তু সার্চ দিয়েছি, এলিমেন্টস থেকে আপনি সার্চ দিবেন। তারপরে যে বিভিন্ন গ্রাফিক্স টাফিক্স আছে না, এই যে গ্রাফিক্সে যাবেন, এই যে এখানে বিভিন্ন আইকন গুলো পাবেন। এই যে এখানে লোকেশন আইকন, এখন যদি আমি নম্বর আইকন লিখি, হ্যাঁ, আমি কিন্তু ভিডিওতে সার্চ করেছি অন ওয়ান বাই ওয়ান, ভিডিওগুলো দেখলে আপনি পাবেন, ঠিক আছে। নম্বর আইকন, স্যার। এই যে এইভাবে সার্চ দিবেন, এটা এলিমেন্টসে গিয়ে সার্চ দিবেন, ডিজাইনে গিয়ে না, ঠিক আছে আপু। স্যার হ্যাঁ হ্যাঁ, জি বলুন আপু। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি না মোবাইল থেকে এই এগুলো ডিজাইন করতে যাচ্ছিলাম, পরে একটা পাইলে আরেকটা পাই না, আরেকটা পাইলে আরেকটা পাই না। আমার মানে কালকে সারা রাত আমি এটা নিয়ে ট্রাই করছি, দিনেও ট্রাই করছি, কিন্তু আমি কাজই করতে পারতেছি না। কি টাইপ, আপনি কি খুঁজতেছিলেন মোবাইলে? জি স্যার, এই যে ইয়াগুলা এই মানে দুই লাইনে চলে আসে না লেখাগুলো, যে ছোট করতে হয় সাইজ হুম গুলা। হুম হুম। কালকে পাইছিলাম সাইজ, পরবর্তীতে আরো কিছু কিছু আইকন গুলো খুঁজতেছি, ওগুলা তো পাই না। আবার ওই সাইজ গুলো আছে না মেনটেন করে করে যে দেবো, ওগুলা না আমি সিরিয়াল ভাবে পাই না। এগুলো হচ্ছে কি, আপনার আমি বলি আপু, নর্মাল হচ্ছে কি টেক্সট সাইজ গুলো যেটা আছে না আপনি পাবেন, এটা হচ্ছে প্রথম কি করতে হয় মোবাইলে, নর্মালি আমি এই সিলেক্ট করবেন আগে, যেটা লিখবেন এই মানে স্যার ওই যে লেখার সাইজ গুলো কিভাবে, ওগুলা না একটু আমাকে বুঝায় দেন না, আমি না এটা বুঝতেছি না কিভাবে আনতে হয়, একবার আনলে আরেকবার পারি না। এখন এটা হচ্ছে আমার প্রথমে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করার পর আপনি জি একটা সাইজ অপশন পাবেন, ঠিক আছে। মোবাইলে আপনার সাইজ অপশন গুলো পাবেন।
নর্মালি যদি আমি মোবাইল তো এখন আমি দেখাতে পারতেছি না, এটা তো পিসি ব্রাউজার সিস্টেম, তো তো নর্মালি প্রথমে সিলেক্ট করে নিতে হয়। হ্যাঁ জি। আমি আমি যদি দেখাই সিস্টেম, ওই অপশন গুলাই না আমি খুঁজে পাই না। এর অপশন আপনি পাবেন আপু, আমিও বলি অন্যরাও কাজ করতেছে না, আপনি খুঁজে পাবেন। প্রত্যেক আপনি যে জিনিসটা কাজ করতে চাচ্ছেন এটাকে আপনার কি আপনার বুঝতে হবে, এটাকে এগুলো কি বলে ফন্ট, হ্যাঁ এগুলো সে কি শেপ, শেপ কি এটা এলিমেন্ট, হ্যাঁ আর এগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। ধরেন আমি একটা লেখাটা আপনি যেটা এডিট করতে যাচ্ছেন এটা সিলেক্ট জি স্যার, করবেন। এই ফন্ট কি হ্যাঁ মানে হ্যাঁ, সাইজ করতে হয় না? ধরেন এটা যখন সিলেক্ট করবেন মোবাইল নর্মালি, দিয়ে যদি একটু শুনেন দেখাই আমি দিতেন আমাদের তাহলে সুবিধা হতো। আমি আপনার এই জিনিসটা বোঝাই দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন এটা আপনি সিলেক্ট করলেন, হ্যাঁ এটা একটা হুম, সিলেক্ট করবেন, মোবাইলে ক্লিক করলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। জি হওয়ার জি যাওয়ার পর দেখা লেখা আসবে ইডিয়েট ফন্ট স্টাইল কালার এরকম একটা কতগুলো লেখা আসে, হ্যাঁ এটা কিন্তু আপনারা জি লিখতে পারবেন। এটা যদি আপনি এটা ধরে চাপ দা ধরে দেখবেন সাইডে আইকন থাকে, একটা সে গোল ধরনের একটা আইকন থাকবে, আর একটা সে লম্বা ধরনের একটা আইকন থাকবে। এটা যদি আপনি ধরে এদিক সেদিক করেন, হ্যাঁ কার্সর দিয়ে চাপ দা ধরে যদি আপনি মুভ মুভ করেন টাইটেলটা, তাহলে কিন্তু আপনি আপনার নিজের মতো করে করে নিতে পারেন। তাছাড়া যদি আপনি নিচে যদি দেখবেন, তখন সিলেক্ট করার পর নিচে লেখা থাকে ফন্ট সাইজ লেখা থাকে, টেক্সট স্টাইল থাকে, ফন্ট থাকে, হ্যাঁ এগুলো থাকে। এটা কিন্তু আপনি ব্যবহার করতে ফন্ট সাইজে গেলে আপনি ফন্ট বড় করতে পারবেন ছোট করতে পারবেন, ঠিক আছে। আবার এটা যদি সিলেক্ট করা থাকে সিলেক্ট অপশনে আপনি ইচ্ছে করলে যখন এটা ধরেন সিলেক্ট করা আছে এটাকে চালিয়ে এরকম ভাবে চাপটা ধরে নিচে উপর নিচে করতে পারবেন, ঠিক আছে, এগুলো করতে জি, পারবেন। মিস করতে পারি কিন্তু এই যে মানে বড় এখানে হয়ে লেখা, যায় না লেখাগুলো, হ্যাঁ হ্যাঁ ওই এটা হচ্ছে করতে ফন্ট পারতেছি সাইজ না। আছে, ফন্ট সাইজে ক্লিক করবেন, ক্লিক করার পর বড় ছোট করতে পারবেন লেখা। স্যার এখানে কি মানে ল্যাপটপে কি ফন্ট সাইজ গুলা নাই? ল্যাপটপের সাথে এভাবে আছে, ঠিক আছে, আর ওখানে লেখাই থাকে আপনার ফন্ট সাইজ, টেক্সট স্টাইল, কালার লেখাই থাকে, বুঝছেন, স্পেসিং যেমন এখানে এরকম না, ওখানে লেখা জি থাকবে, জি স্পেসিং লেখা থাকবে, ঠিক আছে। এটা আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে, এভাবে দেখবেন, বুঝছেন। যেমন ব্যাক এন্ডে নিতে হলে এখানে লেখা থাকে পজিশন লেয়ার, এগুলো লেখা আছে, ঠিক আছে, ওই অনুযায়ী আপনারা মুভ অন মুভ আউট মুভ করে নিতে পারবেন, ঠিক আছে। জি, আবারও এক চেষ্টা একটা করে করতে হবে। সিলেক্ট করে নেবেন, এখানে যে ডিজাইনের জায়গায় ডিজাইন, এলিমেন্টস এর জায়গায় এলিমেন্টস গুলো কাজ করবে, একটু দেখেন পারবেন। আচ্ছা এখন আমি আজকে ক্লাসটা এখানে রাখতে যাচ্ছি আর কি, হ্যাঁ আচ্ছা অনেকটা ঠিক আছে। নমাজের সময় হয়ে গেছে, নমাজের সময়